এসেছে রমজান, সবাই ইবাদতে মশগুল হও, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আরো একটিবার মাদানী চ্যানেল বাংলার পবিত্র রমজানুল মুবারকের মধ্যে বিশেষ ট্রান্সমিশন, যার নাম হচ্ছে রমজানের আহ্বান। সুবহানাল্লাহ। আপনারা দর্শক শ্রোতা যেখান থেকে যেই মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান রমজানের আহ্বান, এটির মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মোবাইল লিগে দাওয়াত ইসলামে উপস্থিত থাকেন এবং আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে বিশেষ মনোমুগ্ধকর আলহামদুলিল্লাহ সেগমেন্টস ও তাকে পাশাপাশি আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা ইনশাআল্লাহ নাত শরীফ কালাম ইনশাআল্লাহ অ্যাড করার চেষ্টা করব। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি তার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নত এবং আলহামদুলিল্লাহ এর একটি অধ্যায় ফয়জানের রমজানও রয়েছে। সুবহানাল্লাহ। রমজান মুবারকের খুব একটি গুরুত্বপূর্ণ কিতাব। এর মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করা ফজিলত এরকমই রয়েছে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক উদ্দেশ্য সম্বলিত কাজ যা আল্লাহ পাকের জিকির এবং আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা ছাড়া শুরু করা হয়, অর্থাৎ আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করা ছাড়া শুরু করা হয়, আমার নবী বলছেন ওই সকল কাজ বরকত এবং মঙ্গল শূন্য হয়ে থাকে। আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, তো আমাদের উচিত যখনই আমরা কোনো উদ্দেশ্য সম্বলিত কাজ, কোনো জায়েজ কাজ শুরু করতে যাই, অবশ্যই যেন আল্লাহ পাকের জিকির এভাবে আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ যেন আমরা করি। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আমাদের কাজের মধ্যে বরকত হবে এবং মঙ্গল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসুন মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন সেগমেন্টসও অ্যাড করব। পাশাপাশি আমাদের অনুষ্ঠানের মধ্যে একটি বিষয় নিয়েও আমরা আলোচনা করে থাকি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়েছি সেটি আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটি হচ্ছে এক চুপ শত সুখ। জি হ্যাঁ, এক চুপের মধ্যে শত সুখ রয়েছে নাকি আরো হাজারো সুখ রয়েছে, আসলেই সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এবং চুপ থাকার কতই না ফজিলত রয়েছে, চুপ থাকার মধ্যে কি বরকত রয়েছে এবং চুপ থাকার মধ্যে দুনিয়া ও আখিরাতের মধ্যে কি ফায়দা রয়েছে, ইনশাআল্লাহ আরো অনেক কিছু পাশাপাশি আপনাদের কল SMS আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করে। তো আসুন আমরা আজকে আমার ডান পাশ থেকে শুরু করব। আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আজকে উপস্থিত রয়েছেন আমাদের সালাউদ্দিন হুজুর। হুজুর কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদেরকে সময় দেওয়ার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি অপর মোবাইলে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের রাশেদ হুজুর উপস্থিত রয়েছেন। হুজুর আপনাকেও শুভেচ্ছা, আমাদের শুভেচ্ছা, দর্শকদেরকে শুভেচ্ছা। মাশাআল্লাহ, শুকরিয়া। তো আসুন আমাদের দেরি না করে আজকে আলোচ্য বিষয়ের দিকে আমরা আগাবো। এক চুপ শত সুখ হুজুর আজকে বিষয় নেওয়া হয়েছে। তো দর্শকের উদ্দেশ্যে প্রথমে আপনি কি তুলে ধরবেন আজকে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামান নবিয়্যিন আম্মা বা'দ। আমাদের এই পবিত্র রমজানুল কারীমে মাদানী চ্যানেল অসংখ্য অনুষ্ঠান উপহার দিচ্ছে। এর মধ্যে এই সময়টিতে দুপুরের এই সরাসরি যে অনুষ্ঠান, এটার মধ্যে এটার নাম রাখা হয়েছে রমজানের আহ্বান। জি। রমজান আমাদেরকে কি আহ্বান করছে, জি, রমজানের কি দাবি, সোম সিয়াম সাধনা, এটার সাথে আজকের বিষয়ের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মাশাআল্লাহ। কেন সম্পর্ক রয়েছে? যে সর্বপ্রথম কোরআনে পাকের মাধ্যমে আমরা সেটা বোঝার চেষ্টা করব। আচ্ছা। সূরা মরিয়ম রয়েছে, হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের নাম। আচ্ছা। সূরা মরিয়ম হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘটনা যেখানে উল্লেখ রয়েছে। জি। হযরত
মারিয়াম আলাইহিস সালাম ওনার যে সন্তান হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাম, উনি তো ওনার বাবা নেই। জি, আল্লাহ তাআলা কুদরতের একটা দয়া, বড় কুদরত, যে বাবা ছাড়া যে আল্লাহ তাআলা যে পারেন। আল্লাহ তাআলা কুদরতের মধ্যে বাবা মা ছাড়াও যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে পারেন, সেটা আদম আলাইহিস সালাম। জি, বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাম। এভাবে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে আল্লাহর কুদরতে সবকিছু সম্ভব, কিন্তু একটা ওসিলা করেছেন আমাদের, যে মা বাবার সিস্টেম, এগুলো আল্লাহ তাআলা কুদরতের মধ্যে সবকিছু ছাড়া সম্ভব। জি, যেহেতু দুনিয়াতে একটা সিস্টেম চলে আসতেছে যে মা বাবার মাধ্যমে দুনিয়াতে সন্তান দুনিয়াতে আসছে। এখন ঈসা আলাইহিস সালামের যে জন্মের ইতিহাস, সেটা হচ্ছে বাবা ছাড়া। উনি যখন গর্ভবতী হলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওখানে ভক্ত করে তশরিফ এনে ওনাকে যে নূর দান করেছেন, ওখান থেকে ঈসা আলাইহিস সালাম। এখন মানুষকে কি বোঝাবে? জি, ওনার যখন সন্তান প্রসব করার যে সময় হলো, তখন উনি চিন্তিত হয়ে গেলেন যে লোকেরা জিজ্ঞেস মানুষ কি বলবে, আমাকে কি বলবে। উনি লজ্জায় ওনার মধ্যে অনেক, এটার জন্য অনেক মন ছোট হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হলো একটা গাছের দিকে, খেজুর গাছের, এটা মরা খেজুর গাছ, সেখানে এটা নাড়া দিতে বলে, সেখান থেকে তাজা খেজুর এখান থেকে বলছে, সেখান থেকে খেতে বলেছেন। জি, এবং সেখান থেকে পান করতে বলেছে। এটা থেকে একটা প্রাসঙ্গিক ক্রমে বলে যাচ্ছে, যারা গর্ভবতী আমাদের মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, তাদের জন্য অত্যন্ত একটা সুন্দর মাদানীপুর কোরআন পাকের এটা থেকে যারা রুহানি এলাজ করে তাদের জন্য তো এটা আছে। যারা এরকম গর্ভবতী তাদের জন্য খেজুর খাওয়া অত্যন্ত উত্তম। আচ্ছা, এটা বাচ্চার জন্য অনেক ভালো এবং মায়ের জন্য অনেক ভালো। তো উপকারী, এটা কোরআন পাকের আয়াতে হযরত মারিয়াম আলাইহিস সালামের এই ওয়াকিয়া থেকে আমরা বুঝতে পারি, এবং কিতাবের মধ্যে এটা লেখা হয়েছে। আমাদের রুচতে এই বিষয়ের উপর আমল করার সামনে এই সময়ের মধ্যে খেজুর বেশি যেন আমরা ব্যবহার করি যারা গর্ভবতী আছে। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা ওনার যে ভয় ছিল যে লোকেরা কি বলবে, জি, তখন আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামকে হুকুম দিলেন, ফাকুলি ওয়াশরাবি, অর্থাৎ যে খেজুর গাছ থেকে সেখান থেকে খাও এবং পান করো। জি, ওয়াকররি আইনান, এবং তোমার যে সন্তান যেটা দেখে তুমি চোখকে শীতল করো, চোখ ঠান্ডা করো। কারো সন্তান হলে সবার ভালো লাগে, অন্তর কত খুশি লাগে। ওয়াকররি আইনা ফাইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদান, যখন কোনো মানুষকে তুমি দেখো, কোনো মানুষকে সে তো কিছু বলবে, কি বলতেছে, ভয় ছিল, তোমার স্বামী নাই, বিয়ে হয় নাই, তোমার এটা এরকম যদি পরিস্থিতি হয়, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তখন ইশারা দিয়ে বলবে, মুখ দিয়ে নয়, ইশারা দিয়ে বলবে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যে আমি রহমানের জন্য, দয়াময় আল্লাহ তাআলার জন্য নজর করেছি, যে আমি রোজা রেখেছি, আমি আজকে পুরো দিন কোনো কথা বলবো না, চুপ থাকবো। সুবহানাল্লাহ। এটার তাফসীরের মধ্যে দেখা গেছে যে ওনার যে এক রোজা ছিল তখনকার, সে রোজার একটা ইয়া ছিল, তখন কথাও বলা যেত, মানে তখন বলা যেতে পারে দুই প্রকারের রোজা এরকম। তখন এটা আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আগমনের কারণে আমাদের জন্য, যেহেতু উনি উম্মতের কষ্ট বরদাস্ত করতে পারেন, এজন্য আমাদের জন্য অনেক কিছু সহজ করে দিয়েছেন। প্রথম বন্ধ রোজা অনেক কষ্ট ছিল, যে ইফতারের করে যতটুকু ঘুমাইলে আবার রোজা শুরু, এটা সহজতে আমাদের যে পুরো খাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। এর আগে কথাও বলা যেত না, আল্লাহু আকবার, কথা না বলাও এটা রোজার অন্তর্ভুক্ত ছিল। মানে আপনি রোজাদার রাখাত দেখানো শুধুমাত্র খাবার থেকে বিরত থাকেন। এটা আমার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা দয়া মেহেরবানি, যে আমাদের উপর এটা যদি হতো তাহলে আমাদের জন্য কত কষ্টকর হতো। কিন্তু বিষয়টা হচ্ছে রমজান সিয়াম, যেটা সওম অর্থাৎ বিরত রাখা, শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করেছে। এটা আমরা সবাই শুনে আসতেছি, রমজান আসলে সবাই এই ফজিলত সবাই শুনে যে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, শয়তানকে শিকল দ্বারা বন্দী করে দেওয়া হয়েছে। তো শয়তান আমাদেরকে গুনাহ করায়,
এই গুনাহ যে করে সে তাকে কি বন্দী যখন করা হয়েছে, এখন এরপরও তো বান্দা গুনাহ করে থাকে। জি, রমজান চলতেছে, মার্কেটের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি মানুষ গুনাহের মধ্যে লিপ্ত, গীবতের মধ্যে লিপ্ত, মিথ্যা ধোঁকাবাজি বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত। প্রশ্ন আসতে পারে শয়তান তো বন্দী, এখন তারপরে কেন মানুষ গুনাহ কাজ করছে? এর একটা অন্যতম কারণ হচ্ছে নফস। আচ্ছা, মানুষের আল্লাহ তাআলার পথে অন্তরায় যেটা, এটা শয়তানকেও গুমরাহ করেছে। আল্লাহ, শয়তানকে, শয়তান তো আল্লাহর ইবাদত করতো, তাকে গুমরাহ করেছে। সে তো এখন আমাদের তাকে গুমরাহ কে করেছে? তাকে বলছে সে নফস। সে নফস তো বন্দী হয় না, সে নফস আমাদের সাথে রয়েছে। সেটা হচ্ছে ঘরের দুশমন, আমাদের ঘরের দুশমন। কোনো জায়গায় যদি আক্রমণ করতে হয়, হামলা করতে হয়, বা যে কোনো ক্রাইম হয়, তখন সেটা যখন চেক করা হয় বা সেটার ক্রু কি এটা যদি বের করার জন্য চেষ্টা করে, তখন দেখা যায় কোনো আপনজন সেখানে জড়িত আছে, ঘরের লোক জড়িত আছে। অন্যথায় এই দুঃসাহসে কাজটা করা অত্যন্ত দুষ্কর। এখন আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান যাকে সবচেয়ে আপন পায় সে হচ্ছে আমাদের নফস। এখন আল্লাহ তাআলা এই 30 দিনের বা 1 মাসের যে রোজা আমাদেরকে দান করেছেন, সেটা অন্যতম একটা কারণ হচ্ছে যেটা আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদাররা, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে রোজা এই জন্য ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি হওয়া, আল্লাহ তাআলাকে ভয় করা, গুনাহের কাছ থেকে বাঁচা। মুত্তাকি মানে কি? তাকওয়া অবলম্বন করা। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা বেঁচে থাকো জাহিরি এবং বাতিনি গুনাহ থেকে, এটার নাম তাকওয়া। এটা আল্লাহ তাআলা তাকওয়ার সংজ্ঞা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাহির এবং বাতিনি আমাদের অনেক গুনাহ রয়েছে। জাহির গুনাহ বলতে মা বাবার নাফরমানি করা, বাহ্যিক যেগুলো মানুষের উপর জুলুম করা, যেগুলি দেখা যায়। আর বাতিনি গুনাহ বলতে ওই গুনাহ যেগুলি আমরা দেখি না, যেগুলি যেমন রিয়াকার হয়ে গেল, হিংসা করা, বিভিন্ন ধরনের এগুলো, অহংকার করা, এগুলি অন্তরের গুনাহ। এগুলো থেকে বাঁচতে বলা হয়েছে। এখন এই গুনাহগুলি করায় আমাদের নফস আমাদেরকে এগুলি করায়। এখন সেই নফস এত শক্তিশালী, তাকে সে কখনো দমে যায় না, সে অত্যন্ত। কিন্তু যে রোগ, এই রোগ থেকে বাঁচার জন্য আমাদেরকে ডাক্তারের কাছে, স্পেশালিস্টের কাছে যেতে হবে অবশ্যই। যারা যে বিষয়ে বিশেষজ্ঞ, আমরা তার কাছে যাই, স্পেশালি যে ডাক্তার তার কাছে যেতে হবে আমাদের। আউলিয়া কেরাম হচ্ছে এই বিষয়ে অভিজ্ঞ, যে নফসকে কিভাবে কন্ট্রোল করা যায়। তো তারা বলল যে নফস যেটা এত শক্তিশালী, যা আমাকে কখনো শান্তি দেয় না, ভালোভাবে বাঁচতে দেয় না, ভালোভাবে আমার অন্তরকে শুদ্ধভাবে আল্লাহ তাআলাকে, মাবুদকে ডাকবো, সেটা দেয় না। মানে এই রমজান মাসে পর্যন্ত আমাদেরকে এই রমজান মাস দিয়েছে এই জন্য যাতে আমরা নফসকে কন্ট্রোল করতে পারি। এটা আগের যুগের মধ্যে নফসকে কন্ট্রোল করার জন্য একটা হাতিয়ার হিসেবে, যেটা উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম ব্যাখ্যা করেছেন, যে নফস এত শক্তিশালী, তাকে কাবু করার 3টা হাতিয়ার প্রয়োজন। কারণ শত্রু মোকাবেলা করার জন্য হাতিয়ার ছাড়া কি কখনো হয় না? কখনো। আপনি খালি হাতে শত্রু মোকাবেলা করা, এটাতে কখনো সম্ভব। এখন শক্তিশালী 3টা হাতিয়ার যার থাকবে, সে কি করতে পারবে? নফসকে কন্ট্রোল করতে পারবে, সে শত্রু এটার মোকাবেলা করতে। এটা 3টা হাতিয়ার যদি তার থাকে, নফস তার সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহু আকবার। যদি দাঁড়াতে না পারে, সে কামিয়াব। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারবে। নফস কন্ট্রোল হয়ে গেলে বাইরের যে দুশমন শয়তান, তাকে কাছে আসতে পারবে না। এই 1 মাস এটা আমাদের জন্য যে রমজানের আহ্বান যেটা বলছি, এটা কোরআনে পাকের আয়াত, এবং নফসকে কন্ট্রোল করার জন্য যে হাতিয়ার প্রয়োজন, সেটার অন্যতম হাতিয়ার হচ্ছে, যেটা বলেছেন, সেটার 1 নম্বর হাতিয়ার হচ্ছে চুপ থাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা 1 নম্বর হাতিয়ার কি? আল্লাহু আকবার। চুপ থাকা, খামোশি। এই জন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে মান সামাতা নাজা, যে চুপ রইল সে মুক্তি পেল। আল্লাহ, সুবহানাল্লাহ। চুপ থাকলো সে মুক্তি পেল। 2 নম্বর হাতিয়ার হচ্ছে, যেটা রমজানের মধ্যে আমাদেরকে অবশ্যই করতে হয়, যেটা এখনো ফরজ রয়েছে, সেটা হচ্ছে ক্ষুধা থাকা, ক্ষুধার্ত থাকা। তাহলে 1 নম্বর হচ্ছে কি? চুপ থাকা। 2 নম্বর হচ্ছে ক্ষুধার্ত থাকা। 3 নম্বর হচ্ছে মানুষের মানে কোনো প্রয়োজন ছাড়া মানুষের সাথে মেলামেশা না করা, লোকালয় থেকে দূরে থাকা,
আমার প্রয়োজন বাজারের মধ্যে গেলাম, চলে আসলাম বিনা দরকারে। যেমন আমরা তারাবির নামাজ পড়ে কি করবো, সময় কাটতেছে না, চলে গেলাম কোথায়, বাজারের মধ্যে, বাজারে গেলাম, মানুষের কিছুক্ষণ গল্প গুজব করে আছে, সময় কাটতেছে সারাদিন, কানা নাই ফিনা নাই, হয়তো ডিউটি অর্ধেক বা কাজকর্ম কি করবো, সময় কাটতেছে না। তার কাছে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ পড়ার সে নফস তাকে দিচ্ছে না। আচ্ছা, নফস তাকে দিচ্ছে কোথায়, একটু গল্প গুজব করি, একটু সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকি, মাদানী চ্যানেল কাছে নিয়ে যায় না, এখানে বসলে কিন্তু নিয়ে যায় অপ্রয়োজনীয় যা কাজ আছে। এইগুলো থেকে বিরত থাকা, লোকালয় থেকে নিজেকে দূরে রাখা, এটা হচ্ছে সবচেয়ে থেকে, এটা হ্যাঁ করতে পারবে জি কোন লোকের কাছে, যদি হক্কানি পীর কামেল আউলিয়া কেরাম মুত্তাকি, যা যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং যারা সাদিকিন আছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সাদিকিন যারা আছে, নেককার যারা আছে, তাদের সাথে বসলে কোনো অসুবিধা নেই। জি জি, আল্লাহ ওয়ালাদের সাথে বসেন, সারা আলিমিনের পাশে বসেন, তাদের কাছে বসা রেখেছে যে কোনো আল্লাহ ওয়ালা যারা আল্লাহকে রাজি করেছেন, ওলিয়া কেরাম বসে, এটা অনেক বছরের ইবাদতই উত্তম হচ্ছে সামান্যতম বসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন আল্লাহ ওয়ালা, কোন আলিমী দ্বীন যদি এরকম না থাকে, জি, তাহলে কোথায়, ঘরে বসে থাকো অথবা মসজিদে। উত্তম হচ্ছে কি, তোমরা কিতাবের মধ্যে আছে যে বাজারে যাও, দ্রুত যাও এবং দ্রুত চলে আসো, কাজ সেরে চলে আসো, দেরিতে যাও দ্রুত চলে আসো, কিন্তু মসজিদে প্রথমে যাও, দেরিতে আসো। সুবহানাল্লাহ। তো এই তিনটা হাতিয়ার যা থাকবে, সে নফসের বিরুদ্ধে যুদ্ধে কামিয়াব, তার নফস তার সামনে দাঁড়াতে পারবে না। রমজানের সিয়াম সাধনা হচ্ছে আমাদের সেই নফসকে দমানো, যেহেতু শয়তান বন্দী, জি, ঘরে দুশমনকে কাবু করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছে, জি, যে এক দুশমনকে বন্দী করা হচ্ছে, তোমরা অপর দুশমনকে 1 মাসের সিয়াম সাধনার মাধ্যমে তোমরা সেটাকে কাবু করে রাখো। এটা কাবু করার অন্যতম একটা হাতিয়ার হচ্ছে আজকের যে বিষয়, এক চুপ শত শত। সুবহানাল্লাহ। আসলে হুজুর খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দরভাবে চুপ থাকার গুরুত্বটা আমাদের কাছে তুলে ধরলেন, যে আসলে দেখেন চুপ থাকা এটা কতই না ফজিলতের কাজ। এমনকি চুপ থাকা এটার পিছনে যে যদি আমরা দেখতে চাই, আমাদের অনেকগুলো, যেমন শয়তান তো আমাদের অনেক বড় শত্রু, আমাদের চিরশত্রু। তো শয়তান আমরা জানি রমজানের মধ্যে সে তো বন্দী রয়েছে, তার শিকলের মধ্যে বন্দী রয়েছে, কিন্তু আমাদের যে নফস, যেটি আমাদেরকে বিভিন্ন প্ররোচনা, বিভিন্ন গুনাহের কাজে আমাদেরকে নিয়ে যায়, সেটাকে কন্ট্রোল করার উত্তম মাস, উত্তম পদ্ধতি হচ্ছে এই রমজান মাসের মধ্যে রয়েছে। যেটা একটা বললো ক্ষুদা, একটা চুপ থাকা, এবং আরটি যেটা বললো আমরা রমজানের মধ্যে বেশিরভাগই দেখা যায় সেটা হচ্ছে ইফতারের পরে বা সেহরির পরে আমরা আড্ডার মধ্যে চলে যাই, বন্ধু বান্ধবের গল্প গুজব এর মধ্যে আমরা চলে যাই যতক্ষণ না সেহরির সময় হয়। তো এটা থেকে আমাদের অবশ্য বাঁচা উচিত। আপনি সময় রয়েছে, আপনি তাহাজ্জুদের জন্য প্রস্তুতি নিন, আপনি একটু ঘুমান, আরাম করুন, তাহাজ্জুদ যেন পড়তে পারেন। হ্যাঁ, আমাদের আড্ডা যেন, যেখানে আমি কোনো আলেমী দিনের সোহবতে যাচ্ছি, যেখানে ইলমে দিন শিকার সুযোগ করি, সেখানে আমি চাই, কিন্তু যেখানে গুনাহে বড় আড্ডা, সেখান থেকে আমি বেঁচে থাকি। যে নফসকে কন্ট্রোল করি, চুপ থাকার অভ্যাস গড়ে তুলি। ক্ষুদা এটা অনেক বড় একটি নিয়ামত, অর্থাৎ রোজা রাখা বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এক চুপ শত সুখ নিয়ে আলোচনা করছিলাম, আমাদের অপর মোবাইলের দাওয়াত ইসলাম মাশাআল্লাহ আমাদের রাশেদ হুজুর উপস্থিত রয়েছে। হুজুর, আপনি আজকে দর্শকদের দেশে বিষয়ে কি তুলে ধরবেন? ধন্যবাদ। কাউসার ভাই আমাদের সালাতুল বাইত কোরআন পাকের আয়াত দিয়ে শুরু করেছেন, আমি কয়েকটি হাদিসে পাক ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। মাশাআল্লাহ। যে চুপ থাকার ব্যাপারে মাশাআল্লাহ হাদিসে পাকে বর্ণিত হয়েছে যে নীরবতা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্যের সর্দার। সুবহানাল্লাহ। মানুষের যে চারিত্রিক কিছু বৈশিষ্ট্য থাকে, যে মানুষের সাথে উত্তম ব্যবহার করা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষের উপকার করা, অর্থাৎ চারিত্রিকভাবে নিজের চরিত্রকে ঠিক রাখা, তো তার মধ্যে সবচাইতে যে বিষয়টাকে সর্দার বলা হচ্ছে সেটা হচ্ছে চুপ থাকা। উত্তম চরিত্রের মধ্যে একটি বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের সর্দার বলা হয়েছে। তারপর বলা হচ্ছে যে নীরবতা হচ্ছে উচ্চ পর্যায়ের ইবাদত। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে পাকে বর্ণিত হচ্ছে যে মানুষের চুপ থাকার উপর অটল থাকা 60 বছরের ইবাদত চাইতে উত্তম। সুবহানাল্লাহ। মুফতি আহমদ খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই যে 4 নম্বর হাদিসে পাক বলেছে, তার ব্যাখ্যায় তিনি বলেন যে যদি কোনো ব্যক্তি 60 বছর ইবাদত করে কিন্তু অতিরিক্ত কথাও বলে, আচ্ছা, ভালো মন্দ কথার মাঝে পার্থক্য করে না, হ্যাঁ, তাহলে এই চাইতে কিছুক্ষণ চুপ থাকা উত্তম। কেননা নীরবতা দ্বারা চিন্তা ভাবনা করার, আত্মশুদ্ধি করার সুযোগ হয়। হাকিকত এবং মারিফতে মগ্ন হয়ে
একটা বিভোর হওয়া আপনার এই ধ্যানের মধ্যে বিভোর থাকার একটা কি থাকে, সুযোগ হয়ে থাকে। আর চুপ থাকার আরেকটা বিষয় হচ্ছে যে, যেমন মনে করেন যে যারা চুপ, যাদের কাছে এই অভ্যাসটা আছে, চুপ থাকতে পারে, তারা কিন্তু অপরের কথাটা পুরোপুরিভাবে মনোযোগ দিয়ে শোনার একটা তাদের একটা কোয়ালিটি থাকে। সাধারণত আমাদের দেশে, আমাদের সমাজে আমরা বুঝি যে আমরা অপরের কথা কিন্তু শুনতে চাই না, মানুষকে আমাদের কথাটা শোনাতে চাই, আমার কথাই শুনতে হবে, এটাই হচ্ছে আমাদের একটা বদ অভ্যাস। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকাও এটা যে অপরের কথা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ সহকারে শুনতেন। আরেকটা বিষয় এখানে, যদি মনে করেন কেউ কথা বলছে, আমি ওনার কথাটা পূর্ণ হওয়ার আগে ওনার কথাটা কাটলাম, যে আমি আপনার কথাটা কাটলাম বলে আমি আরেকটা কথা ওনার উপর বলে দিলাম, এই ক্ষেত্রে কিন্তু সামনে যাকে আমি বলছি উনি কিন্তু মনে কষ্ট পাচ্ছে, বিরা অন্তরের কষ্ট পাচ্ছে। আবার অনেক সময় যদি মনে করেন একা হয়, সেটা কষ্টটা কম হলেও যদি ইজিতিমাই ভাবে মজলিসের মধ্যে যদি কাউকে আমি এভাবে করি, তাহলে তিনি অপমানিত বোধ করেন। একটা বিষয় হচ্ছে যে, আমরা যদি মনে করেন সামনের ব্যক্তি যিনি আমার সাথে কথা বলতে এসেছেন, তিনি যদি আমি পুরোপুরি আমাকে কথাটা না বলেন, তাহলে আমি কিন্তু ওনার কথার অর্থটা বুঝতে পারবো না, মূল বিষয় বুঝতে পারবো না। হয়তো অনেক সময় তিনি মূল বিষয় বোঝাতে গিয়ে কিছু উপমা দিচ্ছেন, আমি উপমাটা শোনার আগেই আমি নিজে থেকে কিছু বুঝে নিলাম, ওনাকে অন্যরকম কথা বললাম, কিন্তু উনি যাচ্ছে অন্য রাস্তায়, আমি ওনাকে নিয়ে গেলাম আরেক রাস্তায়। তো এখানে কিন্তু এই বিষয়টা আছে। তো এটা হচ্ছে সবচাইতে একটা খারাপ গুণের মধ্যে একটা গুণ হচ্ছে কারো কথার মাঝখানে কথা কেটে কথা বলা। যেমন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে নেক আমল রিসালার মধ্যে বলেছেন, আমল দিয়েছেন যে আজকে আপনি কি অন্যের কথা মনোযোগ সহকারে শুনেছেন। এটা কিন্তু আপনার উপর একটা ব্যক্তিত্বের উপর একটা কি প্রভাব পড়ে, যে আপনি যদি চুপ থাকে মানে আরেকজনের কথা শুনেন, তাহলে আপনার ব্যক্তিত্বের একটা পরিচয়, আপনার ব্যক্তিত্বটা যে উন্নত সেটা অন্যজনে বুঝবে। আর আপনি যদি মনে করুন কারো কথার মাঝখানে আপনি কথা কেটে তাকে কথা বলতে দিলেন না, তাহলে বলা হচ্ছে যে বোঝা যাবে যে আপনার ব্যক্তিত্ব বলতে কিছু নাই, আরেকজনকে আপনি দিচ্ছেন। একটা বিষয় হচ্ছে, আরেকজনকে যদি আপনি সম্মান দিতে চান, আপনি কিন্তু নিজে সম্মান পাবেন। একজন ব্যক্তিকে যদি আপনি সম্মান দেন, কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে আপনি আর তার চাইতে বেশি সম্মানটা পাবেন। এটা কিন্তু চুপ না থাকার একটা কুফল, অতিরিক্ত কথা বলার। এখন আমাদের ইয়াদের মধ্যে একটা বিষয় আছে, যেমন হুজুর একটা কথা বলেছেন যে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে, যে ওনাকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন চুপ থাকো। তিনি কিন্তু চুপ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে বাঁচানোর জন্য ওনার সন্তানের মুখ খুলে দিয়েছেন, জাতকের মুখ খুলে দিয়েছেন। উনি বললেন যে ইনি আমার মা এবং উনি নিরপরাধ, উনি সতী, এবং আল্লাহ তাআলা ওনাকে এটা দান করেছেন এবং আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল কি, বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের এই উক্তির কারণে ঈসা আলাইহিস সালাম এর মা বড় একটি ফিতনা থেকে, অর্থাৎ এইসব ফিতনা থেকে ঈসা আলাইহিস সালামকে নিজেকে তিনি বাঁচাতে পেরেছেন, ফিতনা মিটে গেছে। তাহলে এটার একটা হচ্ছে চুপ থাকা। এখন আমাদের বিষয় হচ্ছে যে, আমরা কারোর সাথে যদি ঝগড়া হয় বা কোনো কিছু হয়, আমরা কি করি, আমরা চেষ্টা করি যে জিনিসটা আমি বলবো না, মানে আমরা আসলে আল্লাহ তাআলার উপর একটা ভরসা বলুন, আল্লাহ তাআলার উপর একটা আস্থা বলুন, সেটাকে আমরা দূর করে আমরা নিজেরা কিছু করার চেষ্টা করি। নিজেকে আগে এরকম তোমাকে মুখ নাই, জি এরকম তোমার কি মুখ নাই, কিছু বলছো, চুপ থাকলেও আরো উল্টা আর থাকে, আরো বিপরীত। যেমন কিন্তু আমাদের ইসলাম এতটা সুন্দর যে বলা হচ্ছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাদিসে পাকের সামনে কারোর সাথে একটু মানে কেউ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারাপ বলছেন, বকা দিচ্ছেন, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলা শুরু করলেন, তার প্রত্যুত্তরে কথা বলছেন, উত্তর দিচ্ছেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে যাচ্ছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চলে যাচ্ছেন, এতক্ষণ তো ছিলেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত আপনি চুপ ছিলেন, ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষ হয়ে ফেরেশতারা জবাব দিচ্ছে। যখন আপনি কথা বলা শুরু করেছেন, ফেরেশতা সেখান থেকে চলে যাচ্ছে। ফেরেশতা চলে যাওয়া মানে অর্থ হচ্ছে সেখান থেকে রহমত উঠে যাওয়া। এখন মনে করেন আমাদের এখানে, আমাদের বিশেষ করে আমরা আমাদের সামাজিক জীবনে সবচাইতে বেশি এখন ঘরের মধ্যে অনেকে যারা শাশুড়ি আছেন, বউ আছেন, তো এখানে আমাদের মধ্যে কিন্তু একটা ঝগড়া বিবাদের সৃষ্টি হয়ে থাকে। এটারও কিন্তু একটা বিষয় হচ্ছে চুপ না থাকার কারণে। চুপ থাকলে বিষয়টা, মনে করুন আমরা মানুষ, আমাদের অহরহ ভুল ত্রুটি থাকবে, স্বাভাবিক। কেউ কিন্তু ভুল ত্রুটি দোষের ঊর্ধ্বে নয়, কেউ নয়। হ্যাঁ, আল্লাহ তাআলা যারা ওলি, আল্লাহ তাআলা তাদেরকে মাহফুজ করেছেন, বাঁচিয়ে রেখেছেন। জি, আল্লাহ তাআলার নবী, তারা নিষ্পাপ, তাদের দ্বারা এগুলো হতেই পারে না। কিন্তু আল্লাহ তাআলা যারা ওলি, তাদেরকে আল্লাহ তাআলা হিফাজত করেছেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের দ্বারা ভুল হবেই।
এখন এটাকে নিয়ে যদি কেউ ভুল করেছে, আমি সেই ভুলটা নিয়ে যদি আমি সবসময় একজন মানুষকে পীড়া দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, তাহলে সমাজ নয়, মানে ঘর থেকে শুরু করে সমাজের মধ্যে কিন্তু চারিদিক দিয়ে এখানে আমাদের মধ্যে একটা জিনিস দেখা যায়, স্ত্রী বউ ভুল করেছে, কিন্তু শাশুড়ি, যেহেতু উনি শাশুড়ি সবার সর্দার ঘরের মধ্যে, এবং তিনি সাধারণত বৃদ্ধরা কিন্তু একটু মেজাজও খিটখিটে হয় স্বাভাবিক। এখন উনি এই যে এই বউ তুমি এটা এখানে রাখলা কেন, এটা কেন হয়েছে, মাছটা কেন ভালো করে ধোও নাই, এটা কেন পরিষ্কার করো নাই, এটা এমন হয়েছে, বাচ্চাকে কেন কাপড় পরাও নাই, এই ভাতটা দেরি করে কেন রান্না করলা, ইফতার রমজান মাস আরো যেমন উপোস থাকলে মানুষের মেজাজ আরো খিটখিটে হয়ে যায়। ইফতারের সময় এমনিতেই মানুষের একটু স্বাভাবিক একটু কষ্ট হয়, দ্রুততার সাথে করতে হয়, কিন্তু ওই সময় কিন্তু অনেক সময় অনেক কাজের মধ্যে আছে, কিন্তু শাশুড়িরা ওনাকে সবসময় টর্চারিং করে থাকে। তো সাধারণত মানুষ, যদিও বলা উচিত না, কিন্তু বউ উনি তো মানুষ, উনি একটা বলা শুরু করে দেন, পরবর্তীতে ঝগড়াটা লম্বা হয়, শেষ পর্যন্ত হয় কি পরিবার কিন্তু আলাদা হয়ে যায়, আলাদা সৃষ্টি হয়। এখন প্রথমে স্বামী, অনেকে যাদের উপর স্ত্রীর ভালোবাসাটা বেশি প্রভাব ফেলে, তারা কি করে মাকেও ছেড়ে দেয়, মাকেও আলাদা করে দিয়ে তারা অন্যভাবে থাকে। আবার অনেক সময় কিন্তু মার পক্ষে নিয়ে স্ত্রীর উপরও কিন্তু অনেক সময় জুলুম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু পুরুষের এই জিনিসটা কিন্তু খুবই কঠিন, স্ত্রী এবং তার মা দুটোই কিন্তু আপন সিদ্ধান্ত, জি অনেক বড় মোকাবেলা হয়ে যায়। কিন্তু সেই কষ্টটা কে সৃষ্টি করে দিচ্ছে? শাশুড়ি এবং বউ দুজনে। দুজন থেকে যদি যে কোনো একজন যদি চুপ থাকতো, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই ঝগড়া করার কোনো অপশনই নাই। আমি আপনাকে বলছি, আপনি চুপ করে আছেন, শেষ পর্যন্ত দেখবেন যে আমি বলতেই আমি নীরব হয়ে যাবো, আমি আর বলতে পারবো। মাশাআল্লাহ, আসলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের আশ্চর্য তুলে ধরলেন, যে আজকে আমাদের সমাজ ধ্বংসের মধ্যে বা পরিবার ধ্বংস থেকেই সমাজ ধ্বংস হওয়া শুরু হয়। তো পরিবারের ধ্বংসের পিছনে অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটি কারণ কিন্তু চুপ না থাকার কারণেও সৃষ্টি হয়ে থাকে। এই বিষয়ে আমরা আরও বিশ্লেষণ ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো আমাদের অনুষ্ঠানের মধ্যে কিছু সেগমেন্টস, কিছু প্যাকেজ মাশাআল্লাহ রয়েছে, এবং আমাদের অনুষ্ঠানের মধ্যে কালাম আমরা ইনশাল্লাহ অ্যাড করব। তো আসুন আমাদের অনুষ্ঠানের মধ্যে একটি কালাম আমরা শুনে নিই। জি। لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله
আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান, বান্দার প্রতি দয়াবান। আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান, বান্দার প্রতি দয়াবান, বান্দার প্রতি দয়াবান। প্রিয় হাবিব করলেন দান, প্রিয় হাবিব করলেন দান, যিনি ঈমানেরি জান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দাও খোদা, ক্ষমা করে দাও খোদা। আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দাও খোদা, ক্ষমা করে দাও খোদা। দেখো নূর নবীর রওজা, দেখো নূর নবীর রওজা, আল্লাহ দেখো নূর নবীর রওজা। সেথায় পড়ি মোরা এই কালমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। अर्ज़ गुलाम फकीर गए अब, दाखिल जन्नत हो हम सब, दाखिल जन्नत हो हम सब। अर्ज़ गुलाम फकीर गया अब, दाखिल जन्नत हो हम सब, दाखिल जन्नत हो हम सब। जिक्र कबूल हो ये या रब, जिक्र कबूल हो ये या रब, जिक्र कबूल हो ये या रब। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मौला दिल का जंग जुड़ा, कल्बे नूरी पाए जिला, कल्बे आसी पाए जिला। मौला दिल का जंग जुड़ा, कल्बे नूरी पाए जिला, कल्बे नूरी पाए जिला। दिल को कर दे आईना, दिल को कर दे आईना, हाँ दिल को कर दे आईना, जिसमें चमके ये कलमा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह। बुलबुल तूती परवाना, हर एक उसका दीवाना, हर एक उसका दीवाना। अल्लाह अल्लाह अल्लाह। बुलबुल तूती परवाना, हर एक उसका दीवाना, हर एक उसका दीवाना। कुमरी किसका मस्ताना, कुमरी किसका मस्ताना, कौन चखूर का जाना ना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। माशाअल्लाह माशाअल्लाह, আল্লাহ পাক কবুল করুক।
আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রমজান মুবারকের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করা, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক, আমিন। দর্শক, কিছু কল SMS অ্যাড করবো, যে আমাদের কল শুনিয়ে দিন। মাদানী চ্যানেলের সকল মুবাল্লিগকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর আমাদেরকে প্রোগ্রামগুলো দেওয়ার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দিক। শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের কল করার জন্য। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শামসুল আলম, আমার বাসা হচ্ছে ইসলামাবাদ। আমি এখন আপনাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখতেছি, অনুষ্ঠানটি আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, মাশাআল্লাহ, আসলে মাদানী চ্যানেল বাংলায় এমন একটি চ্যানেল যেটি ভালো লাগারই চ্যানেল। আল্লাহ পাক বরকত দান করুন, নিজেও দেখেন, অপরকেও দেখার দাওয়াত প্রদান করুন। জি, পরবর্তী কল। মাশাআল্লাহ, মারহাবা, মাদানী চ্যানেলের অনুষ্ঠান খুব ভালো লাগছে। আমাদেরকে অনেক সুন্দর আলোচনা ও লিখিত দিলেন। আজকের আলোচনাগুলো খুব ভালো লাগছে। আমাদের একটি নাচ মদিনায় যাওয়ার নাই যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। যে আমাদের সঙ্গে থাকার অনুরোধ, চেষ্টা করবে ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে নাত বা কালাম ইনশাআল্লাহ অ্যাড করার জন্য। দর্শক, অনেকে মাশাআল্লাহ ফেসবুকের সাথে রয়েছেন, যেমনটা মোহাম্মদ রাসেল ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন। মোহাম্মদ মুবিন আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন। আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দান করুক, আমিন আমিন। এভাবে গোলাম ইয়াসিন ভাই আমাদের সাথে রয়েছেন, শুকরিয়া জ্ঞাপন করছেন। আল্লাহ পাক আপনাদের মাধ্যমে অন্যকেও ইলমে দিন শিকার দেখার সুযোগ করে দিচ্ছে। আল্লাহ পাক আপনাদেরকে এর উত্তম প্রতিদান নসিব করুক। কিছু SMS অ্যাড করবো, যেমন এক দর্শক সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অনুষ্ঠান আমাদের অনেক ভালো লাগে, আপনাদের কাছ থেকে ইসলামিক কথাবার্তা শুনতে পেয়ে আমরা অনেক আনন্দিত। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। এভাবে অনেক দর্শক মৌলভী বাজার থেকে আমাদের SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব ভালো লাগে মাদানী চ্যানেলের সাথে থাকতে, আমাদের খুব ভাগ্যবান মনে হয় ইসলাম ও দিন সম্পর্কে জানতে পারছি বলে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে এভাবে ইলমে দিন শিকার সুযোগ করে দিক এবং অন্যকেও দাওয়াত দেওয়ার সে তৌফিক নসিব করুক। দর্শক, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল এক চুপ শত সুখ। এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর টপিক নিয়ে আমাদের রাশেদ হুজুর আমাদেরকে বললেন যে আসলে আজকে আমাদের পরিবারের মধ্যে অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী, এভাবে শ্বশুর শাশুড়ি এবং অনেক কিছু ঝগড়াঝাটি আমাদের সৃষ্টি হয়ে যায় চুপ থাকা অভ্যাসটা আমাদের না থাকার কারণে। যখন এই চুপ থাকার অভ্যাস আমাদের সৃষ্টি হয়ে যায়, তখন দেখা যায় আসলেই যদিও বা কেউ একজন আমাকে কিছু বলছে হুজুর, কিন্তু যখন আমি নিজে চুপ থাকার অভ্যাসটা গড়ে নিই, তখন আমাদের এই যে ঝগড়াটা সৃষ্টি হয় না। আসলে কি এরকম? এটাই যে আমি সর্বপ্রথম যে ঘটনা বলছিলাম, এটা টিকার মধ্যে অর্থাৎ তাফসীরের মধ্যে লেখছেন জি, যে কারো এরকম বিতর্কিত বিষয়ের মধ্যে জি, চুপ থাকাটাই হচ্ছে হিকমত। সুবহানাল্লাহ, চুপ থাকাটাই সেখানে হিকমত। এবং কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন আল্লাহ ওয়ালা তাদেরকে কেউ যদি এরকম খেতাব করে, কাউকে এরকম কথাবার্তা হয়, জি, তখন তারা ক্বালু সালামা, সালাম দিয়ে সেখান থেকে সরে যেতেন, সেখানে বিতর্কে জড়াতেন না। এরা যে আসলে এটা এমন একটা জিনিস, জি, আমাদের হাত পা অন্যান্য অঙ্গমত এগুলো খোলা। জি, দেখেন এই জিহ্বাটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সাহাবায়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য সবচেয়ে ক্ষতিকর বস্তু হিসেবে আপনি কোনটা মনে করেন? আচ্ছা, সবচেয়ে ক্ষতিকারক বস্তু? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ধরে বলেন, এটা আল্লাহ, এটা অত্যন্ত ক্ষতিকারক। কারণ রাশেদ বাবু যেটা তুলে ধরেছেন, জি জি, আসলে ঘরে বলেন, সমাজে বলেন, যেখানে যায় আমাদের এই সর্বপ্রথম শুরু হয়ে জবান দিয়ে। জি, অবশ্যই এই মুখ দিয়ে ফিতনা, ফাসাদ, ঝগড়া যা কিছু শুরু হয়, এটা যদি বের না হয়, স্টার্টিং পয়েন্ট হচ্ছে মুখ, এটা যদি বের না হয় ভিতরে থাকে, তাহলে নিরাপদ। বের হলে সেটাতে আর ফিরিয়ে আনা যায় না, আঘাত পায় পুরা শরীর। এই যে শাশুড়ির কথা বললেন, বউয়ের কথা বললেন, ঘরের মধ্যে অন্যান্য যারা সদস্যরা, যেমন ননদ রয়েছে, ভাবি রয়েছে, ভাই রয়েছে, দেবর, শ্বশুর, তো এগুলি সবগুলো যদি আমরা যে ঘরকে একটা শান্তির নীড়ে পরিণত করতে চাই, আচ্ছা, ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে শান্তি বজায় থাকবে, জি, শয়তানের প্রবেশ নিষিদ্ধ এখানে, জি, আমরা এখানে ঘরের মধ্যে খুব আনন্দে থাকবো, সুখে থাকবো ইনশাআল্লাহ। হাতিয়ার কি? চুপ থাকো। এখানে মানুষের মন মেজাজ এক এক সময় এক এক রকম থাকে, স্বাভাবিক। যে রমজানের কথা বলছে, ক্ষুধার কারণে কথা বলতে, কথা যদি বেশি বলতে হয়,
সেখানে বিভিন্ন ধরনের কথাবার্তা যদি এগুলি বলতে বলতে ঝগড়ার পর্যায়ে চলে যায়। এই জন্য যদি কখনো শাশুড়ি এরকম ব্যবহার করে তখন যদি ঘরের বউ যিনি আছে যে সে যদি চুপ থাকে, অথবা যে কোনো একজন, দুই পক্ষে যেমন বলা হয় এক হাতে তালি বাজে না, জি স্বাভাবিক, এটা থেকে যদি আমরা করি এবং ঘরের বিষয় যখন আসলো তখন কিছু বলতে হয়, সেটা হচ্ছে যে আমাদের ঘরের মধ্যে আমরা যদি একটু চিন্তা ভাবনা করে চলি, যেমন একজন ছেলেকে বিয়ে করালো, আরেকজনের ঘরে ওই মেয়েটা বড় হয়েছে প্রায় 17-18-20 বছর 25 বছর যা বয়স, একটা জীবনের একটা সময় কাটেছে একটা পরিবেশের মধ্যে। প্রত্যেকের ঘরের পরিবেশ একরকম থাকে না, স্বাভাবিক। একটা পরিবেশে বড় হয়ে সে আরেকজনের ঘরে এসেছে, সেখানে সবাই নতুন, সেখানে মিলিয়ে নিয়ে যাতে একটু সময় প্রয়োজন, সবাই নতুন, না মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে একটা ঘরে এসেছে। তার সবচেয়ে আপন এখন হচ্ছে কি স্বামীটাই, এবং শরীয়ত হুকুম দিয়েছে খেদমত হচ্ছে কার? প্রথমে স্বামীর, এবং স্বামীর কারণে সামাজিক কারণে অন্যান্যদের খেদমত এগুলো শরীয়ত তার উপর কি করে নাই, ওয়াজিব করে নাই যে স্বামী ঘরে বউ হয়েছে কেন ননদের কাপড় দিতে হবে, দেবরের কাপড় দিতে হবে, সবার জন্য খানা রান্না করতে হবে, শাশুড় শাশুড়ি এবারে সব ঘরের এটা কি সেবক, অথচ ইসলাম কাউকে চাকরানি বানায়, সবার হকুকাত রয়েছে, আপন আপন হক রয়েছে। এর হক হচ্ছে স্বামীর কারণে স্বামী যদি স্বামীর মা বাবার খিদমত করে, তো শাশুড় শাশুড়ি খিদমত করে, তাহলে স্বামী খুশি হবে অবশ্যই, এবং শাশুড় শাশুড়ি দোয়া করবে যে আমার ঘরের মধ্যে যে বউ এসেছে সে অনেক খেদমত করছে, কারণ ছেলে তো বাইরে থাকে, সে একটা যে বিয়ে করেছে তার স্ত্রীটা খুব ভালো, এর জন্য স্বামীটা দোয়া পায়, একটা দোয়া পাওয়ার জন্য। কিন্তু সেখানে যদি শাশুড়ি এই জিনিসটা যদি মাথায় নেয়, এই যে মেয়েটা আমার ঘরে আসলো, আমার মেয়ে, তার যদি মেয়ে থাকে তাকে যদি অন্য জায়গার মধ্যে দেওয়া হয়, তার ঘরের মধ্যে সে কি আশা করে? অবশ্যই তার মেয়েকে, নিজের মেয়েকে যদি বিয়ে দেওয়ার পর যদি আশা করে যে আমার মেয়েকে যেখানে বিয়ে দিয়েছি সেখানে সুখে থাকুক, শাশুড়ি তাকে জ্বালা যন্ত্রণা না করুক, এবং তাকে শ্বশুর বাড়ি যারা সবাই ভালোবাসুক, এটাই তো চায় অবশ্যই। তো যদি চায় নিজের মেয়ের জন্য যেটা চায় সেটা যদি অপর মেয়ে যেটাকে নিজে করে সেটার জন্য চায়, অর্থাৎ আমার মেয়েকে দিয়ে দিয়েছি, সে অন্য ঘরের বাসিন্দা, আমার ঘরে যেটা সেটা আমার মেয়ে হবে, আমার মেয়ের সাথে যেরকম ওর শ্বশুর ঘরেতে যেরকম ব্যবহার উনি আশা করে সেই ব্যবহারটা আমি ওর সাথে করবো। কিছুদিন পর দেখা যাবে ঘরের মধ্যে শান্তি, কারণ তাকে বুঝতে দিতে হবে একটা নতুন পরিবেশে এসেছে, বছর 2 বছর তার এই ঘরের পরিবেশে সবকিছু বুঝতে দিতে হবে, এবং ওই সময় দিতে হবে, তার সময় যদি দেয়, তার আচার আচরণ শেখানোর ক্ষেত্রে প্রশিক্ষণ সবকিছু দেখিয়ে দেয়, কিছুদিন পরে দেখবে মানিয়ে যাবে এবং ঘরের সবার সাথে মিশে যাবে, মিলেমিশে। অনুরূপ ভাবে একজন স্ত্রীও যদি এখানে এসে যদি ঘরের আশাটা করে যে আমার ঘরের মধ্যে আমার মা আমাকে কত ভালোবাসতো, কাজ করতে দিত না, আমার ভাইরা এরকম করতো, এখন এটা যদি এখানে প্রথম থেকে আশা করে তাহলে সেটাও ভুল। কেন ভুল? কারণ এখানে এসে সেটা আশা এখন আমাকে করতে হবে, করে সবার অন্তরের মধ্যে আমাকে বসতে হবে, কারণ অন্তরের মধ্যে বসাটা হচ্ছে আসল, সেটার মধ্যে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে চুপ থাকা, সবার কথা শুনতে হবে, শুনে সেটার উপর আমরা যদি সে যদি কি করে পরিস্থিতি অনুযায়ী কথা বলা, এটা একটা সুন্দর ঘটনা বুঝার জন্য বিভিন্ন জন বর্ণনা করে, অনেক বইয়ের মধ্যে এসেছে এবং অনেক কিছুর মধ্যে দেখানো হয়েছে যে একজন সেরকম মেয়েকে বিয়ে দেওয়া হলো, কি ঘরের শাশুড়ির সাথে তারপরে না, আচ্ছা ঘরের মধ্যে সবসময় সে ঝগড়া বিরক্ত এগুলো হয়ে তার বাবার কাছে আসলো, আমার কোন জায়গায় বিয়ে দিয়েছেন, শাশুড়ির যন্ত্রণা আর বরদাস্ত হচ্ছে না, আচ্ছা আমার জীবনটাই একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে। আপনি বাবাটা ছিল ডাক্তার, আচ্ছা বা যে কোনো একটা উদাহরণ, কোন একটা ব্যবস্থা, ঘটনা, একটা ওষুধ দেন বা কোন একটা ব্যবস্থা করেন যাতে আমার শাশুড়িটা মারা যায়, আমার যন্ত্রণা থেকে আমি মুক্তি পাই, থেকে বাঁচার জন্য। এখন আচ্ছা কষ্ট আছে, কাজ করো, তুমি ওখানে যাও, আমি তোমাকে ওষুধ দিচ্ছি, এটা 1 মাস বা 3 মাসের একটা মেয়াদ, এটা খাওয়াতে হবে, এটা হঠাৎ করে হলে হয়তো ঘটনা কেউ জেনে যেতে পারে, জি এই ওষুধটা নিয়মিত খাওয়াবে, জি
পানির সাথে মিক্স করে, খাবারের সাথে মিক্স করে খাওয়াবে, ওই টাইমের মধ্যে কি তোমার শাশুড়ি সব ঠিক হয়ে যাবে, মারা যাবে, তোমার যা চাতা হয়ে কিন্তু শর্ত হচ্ছে এই সময়ের মধ্যে তুমি কোনো কথা বলতে পারবে না। যা কিছু বলো তুমি সহ্য করবে এবং তুমি হাসি মুখে সেটা গ্রহণ করবে এবং তোমার শাশুড়ির এবং ঘরের সবার খিদমতকে, সেবাকে বাড়িয়ে দিতে হবে। কারণ যদি মারা যায়, কেউ যদি সন্দেহ করে আল্লাহ এখানে কেউ বউয়ের কোনো কি আছে, আসলে হয় এরকম হয় কোনো কিছু হলে বউ কি বউ এটা করেছে, নতুন ভাই নাইলে আমার ভাই আমরা ভালো ছিলাম, আমরা আগে থেকে ভালো ছিলাম, সব সময় যায় কার কাছে? নতুন মা বউর কাছে। এখন তাকে বলো তুমি এটা তো 1 মাস কিছু চুপ থাকলে অসুবিধা কি, কিন্তু এই যন্ত্রণাটা আমার থেকে চলে যায়, এটা আমি চাই। সে কি করলো, এসে ওইটা ওষুধটা ব্যবহার করতে লাগলো আর চুপ খামোশ, আর খেদমত মানে কোনো কিছু করতে দিচ্ছে না। এটা আম্মা এটা আপনি, কারণ আমি আছি না, এটা কারণ পা দাবিয়ে যাচ্ছে, সবকিছু করতেছে। এরকম করতে করতে এখন শাশুড়ি তো অবাক, আমার বউ কি হয়ে গেছে, পরিবর্তন। ছেলেকে বলতেছে মাশাআল্লাহ আমার ঘরের বউ কত আদরে, মাশাআল্লাহ কি খেদমত করতেছে, কি অবস্থা, এমন পরিবর্তন হয়ে গেছে, প্রশংসা করতেছে। এখন এর মধ্যে এখন কিছুদিন পর শাশুড়ি বউকে কাজ করতে দেয় না, তুমি অনেক, তুমি একটু আরাম করো, আমার ছেলের সাথে তুমি একটু সময় দাও, আমি নিজে করব, আমি এটা করতে, আমার এখন শক্তি আছে, তুমি এখন উল্টা কি খেদমত করা শুরু করে দিয়েছে। এখন বউ শাশুড়ির মধ্যে এত ভালো সম্পর্ক, এখন এই ভালো ব্যবহার দেখে শাশুড়ির, এখন যে বউ তার অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে শাশুড়ির প্রতি। আরে মেয়াদ তো শেষ হয়ে আসছে, কিছুদিন পর এত ভালো আমার একজনের শাশুড়ি, সে যদি দুনিয়াতে মারা, আমার মন বদলায় কেমন হবে। তাড়াতাড়ি বাবার কাছে গেলো, কয়েকদিন বাকি আছে, বাবা আমি এটা চাই না, এখন আমি চাই না, আমার শাশুড়ি এত ভালো, এত মহব্বত করে আমাকে, এত আমার মায়ের ভালোবাসা আমাকে দিচ্ছে, আমি চাই না এটা দুনিয়া থেকে চলে যাক, আমাকে অনেক শান্তি দিচ্ছে। এখন বাবা মুসকি হাসছে, কেন হাসার কারণ কি? তো বলছে আসলে তোমাকে যে ওষুধ এটা পানি ছাড়া কিছু না, কিন্তু তোমার যে ওষুধ কাজ করেছে তুমি চুপ ছিলে, চুপ থেকে তুমি খেদমত করছো, আজকে তোমার ঘরের সম্পূর্ণ পরিবেশটা বদলে গিয়েছে। আসলে হুজুর খুব সুন্দর একটি ঘটনা এটা, যে আমাদেরকে শিক্ষা দেয় যারা আজকে আমাদের পরিবারের মধ্যে অশান্তি, তো আমরাও যদি এরকম চুপ থাকার অভ্যাসটা গড়ে নিই, তাহলে দেখবেন এরকম, এটা একটু জাস্ট উদাহরণ দিলে আমাদের কাছে, আসলেই এরকম যখন কেউ আগ বাড়িয়ে আমি তার বদলা কিছু পাবো এটা আশা না রেখে আগ বাড়িয়ে কোনো কিছু করে, তখন দেখবেন ইনশাআল্লাহ অটোমেটিকলি আমাদের পুরো পরিবারের শান্তির নীল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের কিছু আরো সেগমেন্ট রয়েছে ইনশাআল্লাহ, আসুন আমাদের ওই সেগমেন্ট আমরা অ্যাড করে নিব। জি আমাদেরকে আজকে একটা সেগমেন্ট দেখিয়ে দিন মাশাআল্লাহ। সাদার সাদিয়া সাদার সাদিয়া সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। সাদ ভাই, আসসালামু আলাইকুম বাবুর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঘরে যাচ্ছেন নাকি? জি, আম্মু কিছু জিনিস আনতে বলেছিলেন, তা নিয়েই যাচ্ছি। সাদ ভাই, আমি একটি টং টুইস্টার শিখেছি। কেমন টং টুইস্টার? এই দেখুন, আমি করে দেখাচ্ছি। উঁচু উঠে পুচ্ছ উঁচু, কখনো মাথা উঁচু, কখনো পুচ্ছ উঁচু, উঁচু উঠে পুচ্ছ উঁচু, কখনো মাথা উঁচু, কখনো পুচ্ছ উঁচু। টং টুইস্টার বাবর অসাধারণ করেছে। কি হয়েছে বাবর ভাই, কোথায় হারালেন? সরি, কেমন হলো? গুড। এখন আপনি করে দেখান। আমি? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। উঁচু উঠে পুত উঁচু। কি 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 বলেছেন? পুত উঁচু? পুত না সাদ ভাই, পুচ্ছ উঁচু। কোনো সমস্যা নেই বাবর ভাই, কাল আমি টং টুইস্টার একদম সঠিকভাবে শোনাবো, আর তাও আটকানো ব্যতীত। সাদ ভাই, কাল দেখা হবে। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম সাদ ভাই। উঁচু উঠের পুচ্ছ উঁচু, কিছু উঠের উঁচু। আরে দেখ, উঁচু উঠের পুচ্ছ উঁচু, কখনো মাথা উঁচু, কখনো পুচ্ছ উঁচু। আপু, সাদ ভাই এগুলো কি বলছে? হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম। উঁচু উঠের পুচ্ছ উঁচু। পুচ্ছ? এটা আবার কি? পুচ্ছ মানে লেজ। আচ্ছা, উঁচু উঠের পুচ্ছ উঁচু, কখনো মাথা উঁচু, কখনো পুচ্ছ উঁচু। আরে বাহ, অনেক মজা, এটি তো খুবই চমৎকার। উঁচু উঠের পুচ্ছ উঁচু, কখনো মাথা উঁচু, কখনো পুচ্ছ উঁচু। উঁচু উঠের পুচ্ছ উঁচু, কখনো মাথা উঁচু, কখনো পুচ্ছ উঁচু। আসসালামু আলাইকুম বাচ্চারা,
উঁচু উটের পুচ্চ উঁচু। সাদ, সাদিয়া, আফিয়া, এগুলো কি বলছেন আপনারা? বাবা, বাবুর ভাইয়ের কাছ থেকে আমি একটি টং টুইস্টার শিখেছি, সেটারই প্র্যাকটিস করছিলাম। বাবা, আমারও মুখস্থ হয়ে গেছে, শোনাবো আপনাকে? শুনান। উঁচু উটের পুচ্চ উঁচু, কখনো মাথা উঁচু কখনো পুচ্চ উঁচু। আপনারা তিনজন এদিকে আসুন, আমার পাশে এসে বসুন। জি বাবা। আপনারা তিনজন এটি এমন ভাবে মুখস্থ করছেন যেভাবে কেউ পড়া মুখস্থ করে। এটি মুখস্থ করে আপনাদের কি কোনো উপকার হয়েছে? দিনই অথবা দুনিয়াবি কোনো উপকার? না তো, একটি টং টুইস্টারের মাধ্যমে কি আর উপকার হতে পারে? বাচ্চারা সবসময় মনে রাখবেন, যে কাজের দিনই অথবা দুনিয়াবি কোনো উপকারিতা নেই ওই কাজটি করাই ক্ষতিকর। এর জায়গায় আপনারা কোনো একটি ভালো কথা বলতে পারতেন, দুরূদ শরীফ পড়তে পারতেন, অথবা কোনো হাদিস মুখস্থ করতে পারতেন। যেমন এই হাদিস, আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, অর্থাৎ মানুষের উচিত সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এখন আপনাদের তিনজনকেই এই হাদিসটি মুখস্থ করতে হবে, ঠিক আছে? জি বাবা, ইনশাআল্লাহ। মানুষের উচিত সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। মানুষের উচিত সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। মানুষের উচিত সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। মানুষের উচিত সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সাদ ভাই। বাবুর ভাই। জি জি, আমি। সাদ ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম বাবুর ভাই। বাবা বলেন যে প্রথমে সালাম তারপর কালাম। ও হ্যাঁ, সরি, মাথায় ছিল না। ওয়ালাইকুম আসসালাম। টং টুইস্টার মুখস্থ হয়েছিল, কিন্তু আমি ইচ্ছে করেই ভুলে গেছি। হ্যাঁ, এই কেমন কথা? বাবুর ভাই, আমার বাবা বলেন যে যেই কাজের দিনই অথবা দুনিয়াবি কোনো উপকারিতা নেই ওই কাজটি করাই ক্ষতিকর। টং টুইস্টার মুখস্থ করার চেয়ে অনেক ভালো হয় কোনো হাদিস শরীফ মুখস্থ করা। গতকাল আমার বাবা একটি হাদিস শরীফ মুখস্থ করিয়েছেন, আসুন আমিও আপনাকে শেখাচ্ছি। আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। তরজমা, মানুষের উচিত সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। মানুষের উচিত সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সুবহানাল্লাহ। চলুন একে মুখস্থ করি, আপনিও আমার সাথে বলুন। মানুষের উচিত সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। মানুষের উচিত সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। মানুষের উচিত সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। মানুষের উচিত সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। চমৎকার তো এখনই করেছেন আপনারা। ছোট্ট বন্ধুরা, সর্বদা ভালো কথা বলুন অথবা চুপ থাকুন। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। সাদার সাদিয়ার সাথে চলো শিখি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এই দর্শক শ্রোতা, আমাদের উচিত আমাদের তো নিজেদের তো অবশ্যই অভ্যাসটা গড়ে তুলতে হবে, কিন্তু আমাদের ছোট ছোট যারা বাচ্চা ঘরের মধ্যে রয়েছে তাদেরকে এই শিক্ষা ছোটবেলা থেকেই দিতে হবে। এবং আলহামদুলিল্লাহ মাদানী কার্টুন, এটা আমাদের মাদানী চ্যানেলও দেখতে পাই, সোশ্যাল মিডিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের পেজে আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে। আপনারা আপনাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে মোবাইলে অন্যান্য গুনাহে ভরা কার্টুন না দেখিয়ে বরঞ্চ এরকম এই মাদানী কার্টুন এগুলো দেখান, ইনশাআল্লাহ দেখবেন তাদের আখলাকের মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করুক এবং চুপ থাকার অভ্যাস গড়ে তোলার তৌফিক নসিব করুক। ফাসল ভাই, এই কার্টুন যেটা আমরা দেখেছি আসলে এখানে তো বাচ্চাদের জন্য আমরা করেছি, কিন্তু মেইন বিষয় হচ্ছে বাচ্চাদের সাথে সাথে এখানে কিন্তু বড়দেরও অনেক বিষয় রয়েছে, শিক্ষার বিষয় রয়েছে। যে এখানে আমরা সাধারণত আমরা আমাদের সন্তানদেরকে কাদের সাথে মেলামেশা করতে দেই। যেমন আমরা অনেকে এমন উদাসীন থাকেন যে মানে আমরা এমন বাচ্চাদের সাথে যখন স্কুলে পড়তে যাই, মাদ্রাসায় পড়তে যাই, এমন বাচ্চাদের সাথে মিশে যারা হয়তো এদিক সেদিক কথাগুলো বাচ্চাদেরকে শোনায়, বাচ্চারা এসে ওগুলার উপরে কি করে। এখন কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমাদের সন্তানরা কার সাথে মিশছে এবং কি করছে, বাসায় এসে কি করে। এখন তো বর্তমানে আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলের যুগ, ছোট ছোট বাচ্চারাও আপনার মোবাইলে ঢুকে যাচ্ছে, একদম ইজি বিষয়। একসময় আমাদের সময় এটা খুব কঠিন একটা বিষয় ছিল, স্বপ্নের মতো একটা বিষয় ছিল, এখন বাচ্চাদের এটা কিনা একদম সহজ একটা বিষয়। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে আমরা কার্টুন দেখেছি যে ওর বাবা ছোটবেলায় কিন্তু মা বাবা সন্তানকে যেটা শিখায় কিন্তু সেটাই তাদের অন্তরে বসে। আমার একটা আত্মীয় আছেন, তো তাদের মানে ছোট ছোট বাচ্চা, হয়তো 4-5 বছরের বাচ্চা বয়স। তো এখন বাবা তাদেরকে নিয়ে, আমিও তার সাথে গেলাম বাজারে, দোকানে গেলাম, যাওয়ার পরে এখন সাধারণত ছোট বাচ্চারা যেটা দেখে সেটা কিনতে চায়। এখন সে কয়েকটা জিনিস, না বাবা আমি এটা কিনবো। তো এখন ও বাবা ওনাকে ছেলেটাকে বুঝিয়ে বললো যে বাবা এটা কিনে না, এটা তো তোমার কাছে ঘরে একটা আছে আর এটা তো অপ্রয়োজনীয় জিনিস, বুঝালো। সে কিন্তু মন খারাপ করেছে কিছুক্ষণের জন্য, কিন্তু সে বললো না আমার বাবা বলেছে আমি কিনবো না।
পরবর্তীতে আমি তাকে কিনে দিতে যাচ্ছিলাম, সে বলতেছে না আমার বাবা যে আমাকে মানা করেছে আমি কিনবো না। তো আসলে বোঝা গেল যে সন্তানদেরকে তার মা বাবা যে কথাটি বলে সেটা কিন্তু তারা বোঝার চেষ্টা করে, কিন্তু আমাকেও চেষ্টা করতে হবে যে আমার সেই বিষয়টা তাকে সুন্দর করে বোঝানো। যদি আমরা বোঝাতে পারি তাহলে আমরা আমাদের বলে থাকে যে ছোটবেলা এটা কিন্তু রং একটা বিষয়, সবাই বলে এখন এই বিষয়টা। আমরা এখন যে দেখলাম তারা বাচ্চারা কিন্তু বসে নিজেরা একটা অপ্রয়োজনীয় জিনিস তারা কথা ব্যবহার করছে বা কথা বলছে, কিন্তু বাবা এসে প্রথমে তাদেরকে ডাইরেক্ট কিন্তু মানা করে নাই, একটা হিকমত অবলম্বন করে তাদেরকে প্রথমে তাদের বিষয়ে শোনাতে চেয়েছে, তারা সেটা শুনেছে, শোনার পরে তাকে বললো দেখো এটা তো দুনিয়া এবং দিনের কোনো উপকার হলো না, তা আমরা তার চাইতে বরং একটা উপকারী একটা কাজ করি। এখন তার মাইন্ড থেকে সে খারাপ জিনিসটা দূর করে দিয়েছে এবং সাথে সাথে যে বন্ধুর কাছ থেকে সে জিনিসটা শিখেছে তাকেও কিন্তু মাইন্ডসেট করার একটা জায়গা এসেছে। তো এইটা কিন্তু অনেক বড় শিক্ষণীয় বিষয়। আমরা আমাদের কি করা, আরেকটা বিষয় যে আমরা যেটা আমরা আমাদের সেগমেন্টের আগে আমরা বলছিলাম যে আমাদের পারিবারিক বিষয় নিয়ে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অনেক সময় ঝগড়া হয়, বিশেষ করে যখন লকডাউনে সবাই ঘর থেকে বের হওয়ার কোনো ছিল না, তখন কিন্তু অনেক ঝগড়া, পরিবার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা বেড়ে গেছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। এখন মনে করুন যখন একসাথে থাকবে স্বামী স্ত্রী দুজনে, মনে করুন বিশেষ করে এটা কিন্তু মহিলাদের কথা কি বলবো, স্বামীরা অনেক সময় সাধারণত মনে করেন ভুল ধরছে যে তুমি এটা এমন করেছো কেন, এটা কি রেখেছো কেন, আমাকে দেরি করে খাবার দিয়েছো কেন, এটা সেটা পরবর্তীতে ঝগড়াটা বড় আকার ধারণ করেছে। তো আমি আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার মাদানী মুযাকারাতে একটা জিনিস আমি দেখলাম আসলে শিক্ষণীয় একটা বিষয়। বলছে যে এখন তো লকডাউন, আপনারা ঘরে আছেন, ঘরে অনেকের ঝগড়া হচ্ছে কিন্তু হওয়ার পরও অনেকে চাচ্ছেন ঝগড়া যেন না হয়। হ্যাঁ, যদি না আপনি চান যে ঝগড়া না হোক তাহলে আপনার কিছু কর্তব্য আছে, আপনার কিছু দায়িত্ব আছে, কিছু কাজ আছে, কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে আপনার স্ত্রী যদি সে নাক দিয়েও খাবার খায়, আচ্ছা আপনাকে চুপ থাকতে হবে। আপনি বলতে পারবেন না যে আপনি নাক দিয়ে, এটা তো নাক দিয়ে খাবার খাচ্ছেন কেন, আপনি মুখ দিয়ে খাবার খান, আপনি বলতে পারবেন না। হ্যাঁ, ফরজ যেটা ওয়াজিব যেটা সেটা তো আপনি নিষেধ করবেন, আপনি নামাজ পড়েন বুঝিয়ে বলুন এটা কর্তব্য করবেন, কিন্তু আর যা কিছু আছে আপনি যদি ঘরে থাকতে চান শান্তি মতো আপনাকে চুপ থাকতে হবে, চুপ থাকার অভ্যাস গড়ে তুলুন। আপনি এটা আমি কোনো কিছু দেখছেন যে ভুল হচ্ছে অনেক বড় একটা রাগের পরিণাম যেটা রিসালা সেটা তো একটা ঘটনা আছে যে একজন স্বামীর মানে তার নাজাতের ওসিলার একটা ও জাহান্নাম থেকে নাজাত পেয়েছে কোন আমলের কারণে। আচ্ছা, আমল হচ্ছে এটা, একদিন ঘরে এসেছে, ঘরে খাবার দিয়েছে স্ত্রীর খাবার রান্না করে দিয়েছে, খাওয়ার পরে খাবারের মধ্যে লবণ অনেক বেশি হয়েছে, লবণ বেশি হয়ে গেছে। আমাদের দেশে লবণ বেশি ভুল ক্রমে হয়ে যায়, অনেক চরম আকার হয়ে যায়, এটা সহ্য করতে পারে না। আমাদের অনেক রাগ উঠেছে, আমি বাইরে থেকে এসেছি কিন্তু খানা খাবার, কিন্তু মনে মনে চিন্তা করলাম আমি তো অনেক অপরাধ করি, আমি যে অপরাধ করি আল্লাহ তাআলা আমাকে সবগুলো ক্ষমা করতেছে, আমি তাকে ক্ষমা করি, আমি কিছুই বললাম না, আল্লাহ আমি মনে মনে তাকে মাফ করে দিলাম এবং কিছু বললাম না। আমার এই আমলটির কারণে আল্লাহ বলছে তুমি একজন বান্দা হয়ে আমার একজন বান্দিনীকে ক্ষমা করতে পারছো, আমি তোমাকে ক্ষমা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্ষমা করা, চুপ থাকার মধ্যে এটার একটা হাদিস এখানে বসে পড়লাম যে এই জিনিসটা এখনকার নয়, এটা তো আদিকাল থেকে। জি, তারিখে বাগদাদের মধ্যে একটা হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন হযরত আদম আলাইহিস সালামকে জমিনে নামালেন, তিনি যতদিন আল্লাহ তাআলা চাইলেন ওখানে ছিলেন, তো ওখানে ওনার আওলাদ সন্তান সন্ততি বাড়তে 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 ওনার ছেলে নাতি 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 এরকম বংশ দ্বারা এক সময় হয়ে গেল 40,000 হয়ে গেল। আচ্ছা, একদিন সবাই জড়ো হয়ে বাবা আব্বাজান আপনি আমাদেরকে কিছু বলুন, 40,000 সবাই বলে আপনারা কিছু নসিহত করুন। তো সবাইকে এক জায়গায় জমা করে পুরো একটা ইজতেমা, 40,000 মানে পুরো একটা ইজতেমা, সবাই ওনার সন্তান এক জমা করে উনি খুতবা দিলেন, বক্তব্য দিলেন যে আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন যে হে আদম কথা কম বলো, এই আমল তোমাকে আমার নিকট অর্থাৎ জান্নাতের দিকে ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিস হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে পাঠানো হয় ওনাকে, তখন
তার অনেক বংশধর হয়। একদিন তার পুত্র নাতি যারা আছে সবাই মিলে একত্র হয়ে কথা বলতে লাগলো। জি। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম একদম চুপ রইলেন, কোনো কথা বলছেন না। সবাই আরজ করলেন, আব্বাজান আমরা এত কথা বলছি, আপনি চুপ কেন? তো হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, হে আমার পুত্রগণ, যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে তার নৈকট্য অর্থাৎ জান্নাত থেকে পৃথিবীতে পাঠান, তখন আমার থেকে এই ওয়াদা নিয়েছেন যে হে আদম, কথা কম বলো যতক্ষণ আমার নিকট ফিরে না আসো, অর্থাৎ আমার নাকি ফিরে আসো পর্যন্ত তুমি কথা কম বলো। তাহলে সেই ওয়াদাটা তখন থেকে আমরা আদম সন্তান, অবশ্যই ভালো বোঝা যাচ্ছে। এটা বলা হচ্ছে এটা একটা ইবাদত, অবশ্যই কথা কম এবং ইবাদতের অনেক জায়গায় বলা হয়েছে ইবাদতের দরজা। এমনকি হাদিসের মধ্যে এভাবেও রয়েছে যে সকাল যখন হয় সকল অঙ্গ প্রত্যঙ্গ এটার কাছে ফানা চায়, আল্লাহ তুমি যদি ঠিকঠাক করো তাহলে আমি ঠিক, তো নাইলে আমরা অবশ্যই মাইর খাবো। ঠিক খারাপ হয়েছে। আসলে এই কথা তো বলতে হবে। জি অবশ্যই, এমন না যে একদম আমরা বোবা হয়ে থাকবো। জি জি, কথা বলার যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যারা বোবা তারা জানে যে কথা বলা এটা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত নিঃসন্দেহে। আজকে যদি আমরা কথা বলতে না, আজকে মাদানী চ্যানেলে বসে এই আলোচনাগুলো আমরা করছি, এটা আমরা কি করতে পারতাম? সৌভাগ্য হতো। অনেকে মনে মনে ওয়াসওয়াসা আছে, আমরা চুপ থাকার বলতে আমরা তো অনেক কথা বলছি। হ্যাঁ, এটাও আমাদের ওয়াসওয়াসা দূর করা, কুমন্ত্রণা দূর করা দরকার। কি কথা কি একেবারে বলা যাবে না, কথা বলা যাবে। সেই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ইয়াহিয়া রওনার মধ্যে উনি কথা কিভাবে বলবেন সেটাকে আমাদেরকে ভাগ করে দিয়েছে। মাশাআল্লাহ, কথা তো আছে, ও কথা এক ধরনের চার ধরনের কথা আছে। আচ্ছা, 4 ধরনের মধ্যে একটা হচ্ছে যে সেটার মধ্যে শুধু লাভে লাভ, উপকার আর উপকার, উপকার উপকার, সেখানে কোনো ক্ষতির কোনো দিক নেই। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যেটাতে শুধু ক্ষতি আর ক্ষতি, সেটাতে লাভের কোনো লেশ মাত্র নেই। জি। আরেকটা হচ্ছে যে যেটা লাভও আছে ক্ষতিও আছে, দুই দিকেই। আপনার হচ্ছে যা লাভ আছে না ক্ষতি আছে, লাভও নেই ক্ষতিও নেই, মুবাহ যেটা আমরা বলি। এখন 4টা ভাগ, 4টা ভাগের মধ্যে একটা যেটা ক্ষতি সেটা তো এক নম্বরের মধ্যে ছেড়ে দিতে হবে। মানে গীবত করা, মিথ্যা বলা, গুনাহে ভরা কাজ, যেগুলি গুনাহে ভরা, জি, যেগুলোর মধ্যে আখিরাতের ক্ষতি, দুনিয়ার ক্ষতি, এগুলিতে সর্বপ্রথম শেষ। আর আছে 75%। জি, এটার মধ্যে যেটা লাভ ক্ষতি দুটোটা আছে। তো সেটা কে এমন ব্যবসা করে যে 50 টাকা লাভ হলো আবার 50 টাকা ক্ষতি হলো, এটা কেউ করবে? লাভও আছে ক্ষতিও আছে। 3 নম্বর গেলে যেটাতে লাভও নাই ক্ষতিও নাই, সেটাও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন সেটাও এক ধরনের ক্ষতি। আর কিভাবে ক্ষতি? যে সেটাতে কোনো গুনাহ হলো না, সওয়াব হলো না, দুনিয়াবি কোনো ফায়দা হলো না, সেটা যতক্ষণ বলছে অতক্ষণ আমার জীবনের হায়াত বাজেট যেখান থেকে একটা নষ্ট হয়ে গেল না, ওই সময় যদি আমি সুবহানাল্লাহ বলতাম, আলহামদুলিল্লাহ বলতাম, সূরা দরুদ শরীফ পাঠ করতাম, কোন একটা সূরা তেলাওয়াত করতাম, তাহলে এই সময় আমার লাভের মধ্যে থাকতো। জি, লাভও নাই ক্ষতি নাই, সেটার মধ্যে আমি একটা সময় নষ্ট করলাম। এটার ব্যাপারে কাল কিয়ামত দিন হিসাব দিতে হবে আমার থেকে অবশ্যই। আমার কাছে প্রত্যেকটা কথা আমাদের লেখা হচ্ছে। এখন কয়টা গেল? 3টাই বাদ। একটা তো খারাপই, পুরাই খারাপ, এটা তো ভালোই আছে। একটা 75% কি মাইনাস, এখন আছে 25%। জি, এটা বলার ক্ষেত্রেও আমাকে চিন্তা করতে হবে যে যেমন আজকে আমরা এখানে বসে আলাপ করছি কোরআন হাদিসের আলোচনা, এখানে ভালো কথাই বলছি আমরা স্বাভাবিক, এবং কোনো ওয়াইজ যিনি বক্তা নসিহত করেন উনি অনেক সুন্দর কথা বলে, এগুলো না বললে মানুষ শিখবে কোত্থেকে? উলামায়ে কেরাম মাদ্রাসার মধ্যে যদি পড়ানোর ক্ষেত্রে যে কিতাব বুখারী শরীফ না পড়ান, না বলেন, তাহলে শিখবে কোত্থেকে? তো মানুষকে শেখার জন্য আমাকে বলতে হয়, সেই বলার ক্ষেত্রে যেটা মানে শুধু লাভে লাভ, উপকারে উপকার, যেটা আখিরাতে আমাকে মুক্তি দেবে, সেটার ক্ষেত্রে গিয়ে আমাকে একটু ভাবতে হবে। আজকে 3 জন বসছি আমরা, আমি নিজেকে নিয়ে আমি নিজে ভাবি আমার এই বলার ক্ষেত্রে আমার মনের মধ্যে কি উদয় হচ্ছে। আজকে আমাকে সোশ্যাল মিডিয়া, মাদানী চ্যানেল সব জায়গায় দেখছে, আজকে আমি একটু এমন স্টাইল ভাবে কথা বলবো, আমি মনে চিন্তা এমন সুন্দর সুন্দর পয়েন্টগুলো আমি উল্লেখ করব, যা থেকে আমার দর্শক আমাকে দেখে ভালো ভালো কমেন্ট দেওয়া শুরু করে, লোক দেখানো, যেটা আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি না হয়ে এখানে আমি ভালো কথাটা বললাম, যে ভালো কথাটা আমাকে কি করলো। এই ঘটনাটা হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের, তো উনি
একজন আলেম বলতেছেন যে যারা মানে কি যে সমস্ত আলিম চুপ থাকে এবং যারা বলে উভয় সমান। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ এটা বুঝে আসতেছে কিভাবে সম্ভব, এটা দুনিয়া সমান কাম না হবে। যারা বলে, যারা ওয়াজ করে, নসিহত করে, তারা উত্তম হবে। কেন? যে চুপ রইলে সে নিজের ফায়দাটা নিল, আর যে বলতেছে নসিহত করে তার দ্বারা অনেকে অনেক কিছু শিখতে পারছে, তাহলে সে নিজের সাথে অন্যকেও ফায়দা দিল, এটা তো সব বেশি না। জি। ওই আলেম বললেন যে আপনি কি কথা বলার কথা সম্পর্কে জানেন না? এটা বলার সাথে সাথে ওমর বিন আব্দুল আজিজ আল্লাহ ওয়ালা ছিলেন, মারিফতের অধিকারী ছিলেন, সাথে সাথে কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে অনেকক্ষণ কান্না করার পর উনি জিনিসটা বুঝে আসলেন, আসলে এই যে এই জিনিসটা আমি তো কথা বললাম, আমার মনকে আমি যদি আমি কত বড় নেকে দাওয়াত দিচ্ছি, ওয়াজ করতেছি, উদ্দেশ্য কি আমার নিয়তটা কি বলছি, আমি নিজেও বলছি আমার অন্তরকে আমি চেক করেছি, নিয়ত কি রয়েছে, আমার নিয়তটা কি, আমার কথা বলার মধ্যে আমি স্টাইল দেখাচ্ছি কিনা, আমি আমার পারফরমেন্স এমন দেখাচ্ছে কিনা, আমার যে কল আসুক, কমেন্ট আসুক, আমাকে আমার ফলোয়ার বেড়ে যাক, জি জি, আমার প্রশংসা করুক, এই জিনিসটা যদি আমার এসে যায়, এত বড় নেকির কাজ করলাম, এগুলো সবই তো দিতাম। সেজন্য যেটা ভালো কথা সেটা যদি এই অবস্থা হয়, আর যেগুলো অহেতুক কথা যেগুলো, যেমন আমরা শুধু শুধু বল রাখি গাড়িটা কত, আপনি মোবাইলটা মাত্র মাশাআল্লাহ মডেল কত মডেল, আমি কিন্তু কখনো কিনবো না, এটা কিনবো না, তারপরে আমি অযথা আজকে গরম পড়তেছে, এমন গরম এটা আমি নিতে পারবো না, কিছু করতে হবে, জাম লাগছে যে যেটাতে সামনে এক কদমও যেতে পারবো না, এত জাম কেন লাগলো, এই সেই সরকারের বদনাম, কর্পোরেশনের বদনাম, এগুলো কিছুই করে না, এগুলো করে আমি আমার জবানকে নষ্ট করলাম, কিন্তু সময়টা চলে যাচ্ছে, আমার ক্ষতি হচ্ছে। জি জি, আমি এই সময় যদি একটু ধৈর্য ধরে, মানে একটু মানে আমার অনেকগুলো কথা সেখানে দর্শ পড়া শুরু করে দিই, জি জি, বা এরকম পজিশনের মধ্যে ওয়াজিফা আছে যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আপনি পড়তে থাকেন, ইনশাআল্লাহ আপনার জ্যাম লেগেছে বা কোনো একটা এমন জায়গা, যেমন আজকেও আসতেছিলাম, আমার মনে হচ্ছে আমি পৌঁছাতে পারবো না, জি জি, যে এত জ্যাম, তো ওই সময়ের মধ্যে ওই ওয়াজিফাটা এত কাজে আসে, এটা বাস্তব পরীক্ষিত, যে এরকম জ্যাম লাগলো, কোনো একটা অসুবিধা আমি পৌঁছতে পারবো না, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আপনি ওয়াজিফা পড়তে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার রাস্তা খুলে যাবে। মানে আপনি অযথা কথাবার্তা না বলে আপনি আল্লাহ পাকে জিকির করুন, দুরূদ শরীফ পাঠ করুন, তাই দেখবেন ইনশাআল্লাহ এটা একটা আপনার ওই যে অযথা কথাবার্তা থেকে বেঁচে আল্লাহ পাকে জিকিরের ফজিলতে পেলেন, দুরূদ শরীফ পাঠ করার ফজিলতে পেলেন, আর আপনি অযথা কথাবার্তা বলে নিজের আখিরাতের যে আমলনামা যেটা হিসাব আপনাকে দিতে হবে সেটারও আপনার মধ্যে আর গ্রেফতার হতে হলো না। তো আল্লাহ পাক আমাদেরকে আসলে বোঝার তৌফিক দান করুক এবং অযথা কথাবার্তা থেকে বাঁচার তৌফিক দান করুক। আমাদের আরেকটি মাশাআল্লাহ সেগমেন্ট রয়েছে, প্যাকেজ রয়েছে, যে আমাদের ওই সেগমেন্টটি দেখিয়ে দিন। মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের রমজানের বিশেষ অনুষ্ঠানের মধ্যে আমরা মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব ও রিসালার পরিচিতি, এই প্যাকেজের মধ্যে প্রতিটি পর্বে আমরা এক একটি নতুন কিতাব এবং রিসালার পরিচিতি সম্পর্কে শ্রবণ করে থাকি। গত পর্বেও আমরা নষ্টের মূল নামক পুস্তিকা সম্পর্কে শ্রবণ করেছি। অনেকে হয়তো এই কিতাবটি সংগ্রহ করে নিয়েছেন ইতিমধ্যে, আর অনেকে এখনও করেননি। যারা করেননি আমি তাদের উদ্দেশ্যে আরজ করব, এই কিতাবটি আমরা আজই সংগ্রহ করে নিই, এতে আমাদের অসংখ্য নেকিও হাসিল হবে এবং যথেষ্ট ইলমে দ্বীনের খাজানা আমাদের অর্জন করার সৌভাগ্য নসিব হবে। আজও একটি নতুন কিতাব সম্পর্কে আমরা জানবো, তো চলুন একটি হাদিসে মুবারকা শ্রবণ করি। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন এক যুগ আসবে, অর্থাৎ মসজিদে দুনিয়াবি কথাবার্তা হবে এবং তোমরা তাদের সাথে বসো না, আল্লাহ পাকের সাথে তাদের কোনো কাজ নেই। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ আল্লাহ পাক তাদের উপর দয়া করেন না, অন্যথায় আল্লাহ পাককে কোনো বান্দার প্রয়োজন নেই, তিনি প্রয়োজন থেকে পবিত্র। প্রিয় ইসলামী ভাইরা, দুর্ভাগ্যবশত মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা ব্যাপক পরিমাণ আজ প্রসারিত হচ্ছে। আফসোস, দিনী জ্ঞান থেকে দূরে থাকার কারণে আজকাল আমরা মসজিদের মধ্যেই বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা বলার মধ্যে সামিল হয়ে যাই।
আমরা অনর্থক সে কথাবার্তাগুলো বলতেই থাকি, অথচ মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র ঘর, আর এই মসজিদে আমরা দুনিয়াবি কথাবার্তা বলে থাকি। প্লিজ নাই ভাইরা, আজ এইরকম একটি যুগের মধ্যে আমরা বসবাস করছি। তো মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত সে এরকম একটি কিতাবও আলহামদুলিল্লাহ আমাদেরকে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া উপহার দিয়েছে। এমন এক যুগ আসবে, তো আমি বলবো এভাবে যে যুগের মধ্যে আমরা বসবাস করছি, এই যুগের মধ্যে কি কি ঘটছে, মুসলমানদের মধ্যে কি কি প্রথা বিরাজমান রয়েছে, বিভিন্ন গুনাহের মধ্যে মুসলমানরা কিভাবে গ্রেফতার রয়েছে, ওই যুগ সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা আজই মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত এই এমন এক যুগ আসবে এই ছোট পুস্তিকাটি সংগ্রহ করি। তো মাকতাবাতুল মদিনার বিভিন্ন শাখার নাম্বার সময় স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আরজ করব সবাই ইনশাআল্লাহ এই কিতাব আমি নিজেও সংগ্রহ করি এবং অপরকেও সংগ্রহ করার জন্য উৎসাহ প্রদান করি। এতে আমার আপনার নেকিও হাসিল হবে এবং অসংখ্য ইলমে দ্বীন এর খাজনা অর্জন করার সৌভাগ্য আমাদের নসিব হবে। আল্লাহ কারীম আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আসলে আমাদের উচিত যে ইলমে দ্বীন অর্জনের জন্য অবশ্যই এইরকম কিতাব এর আমাদের পড়া এবং আপনার নিকটস্থ মাকতাবাতুল মদিনা আপনি ভিজিট করুন, অথবা www.dawatislami.net ওয়েবসাইটের মধ্যে আপনারা বুকস লাইব্রেরি অপশনে গিয়ে আমাদের এরকম বুকসগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন। ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দ্বীন শিকার সৌভাগ্য হবে। তো আমরা আলোচনা করছিলাম যে এক চুপ শত সুখ আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল, এমনকি যে অযথা কথাবার্তা বলা, অযথা কথাবার্তা বলার ক্ষেত্রে কতটুকু আমাদের চিন্তা করা উচিত, এবং যে কথাবার্তা আমরা বলছি এবং আমাদেরকে হচ্ছে কত সুন্দরভাবে যে আসলে কথার কত ধরনের কথাগুলো রয়েছে, যে ক্ষতি লাভ, আবার ভালো মন্দ, আবার যেটার মধ্যে কোনো ভালো মন্দ কোনো কিছুই নেই, এটাকে আমরা মোবাও বলে থাকি, আর সেটা একটা আমাদের কাছে হচ্ছে তুলে ধরলেন। তো আসলে প্রত্যেকটা এটা আমরা কথা মনে রাখি যে কাল কিয়ামতের দিন আমি যাই কোনো কথা বলছি না কেন, প্রত্যেকটা কথা আমার আমলনামায় লেখা হচ্ছে। আমি একটা ওয়ার্ড একটি বর্ণ কি জন্য বলেছি সেটারও হিসাব কালকে আমাদের দিন হুজুর দিতে হবে। এবং হুজুর আমাদের এই যে চুপ থাকার অভ্যাস, সেটা আমরা অনেক সময় দেখা যায় কি আমরা যে চুপ আমি কেন থাকবো, আমার তো এর পিছনে কোনো দোষ নেই, আমার বলছে আমার চুপ থাকার জন্য, আসলে আমার তো দোষ ছিল ওনার, আমার তো দোষ ছিল না, কিন্তু এরপরে কেন আমি চুপ থাকবো। দেখুন কাসব একটা বিষয় আছে যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি বলেন যে দরবেশ ওই ব্যক্তি যে হকে থাকার পরও কেউ তাকে দোষারোপ করছে, গালি দিচ্ছে, কিন্তু তিনি চুপ আছেন, বলা হচ্ছে তিনি দরবেশ। এই ব্যাপারে একটা কথা বলি যে আসলে চুপ থাকা এটা এমন একটা বিষয় যে বলা হচ্ছে যে এটা রাজত্ব ব্যতীত ক্ষমতা। আপনি চুপ আছেন, কিন্তু আপনি একদম দুর্বল মানুষ, কিন্তু আপনি চুপ, আশেপাশে আপনার লোকেরা কিন্তু আপনাকে অনেক ভয় পাবে যে উনি খুব চুপ থাকে। এটা তো একটি বনি ইসরাইলের দুজন বুজুর্গ ছিলেন, তো ওনারা এমন পর্যায়ে পৌঁছে গেছেন যে একজন বুজুর্গ তিনি পানির উপর, সমুদ্রের উপর হাঁটতে পারতেন, আরেকজন বুজুর্গ তিনি এমন ছিলেন যে তিনি বাতাসের উপর উঠতে পারতেন। আচ্ছা, এখন যিনি পানির উপর হাঁটতে পারেন তিনি একদিন সমুদ্রের উপর হাঁটছেন, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছেন। তো দেখছেন যে ওই যে বাতাসের উপর যিনি উঠতে পারে সেই বুজুর্গ দেখতে পেলেন তিনি বাতাসের উপর উঠছেন। আচ্ছা, এখন ওই যিনি পানির উপর হাঁটে সেই বুজুর্গ ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি এই মর্তবায়, এই মর্যাদায় কিভাবে পৌঁছালেন? আচ্ছা, এই ফজিলত আপনি কিভাবে পেলেন, যে এই ক্ষমতা আপনি কিভাবে পেলেন? তো তিনি বলছেন যে আমি আমার যে নফসের যে ইয়ে আছে সেটা থেকে আমি নফসের যে কামনা বাসনা সেটা থেকে আমি চাহিদা থেকে এটাকে কন্ট্রোল করেছি, এবং আমি অল্প তুষ্টিকে অবলম্বন করেছি। যা পেয়েছি, যে আজকাল আমাদের এখানে যে আমি যদি চাল পাই তাহলে ডালের আকাঙ্ক্ষা করি, ডাল পেলে তেল পেলে সবজি পেলে মাছ পেলে মাংস, অর্থাৎ আমাদের চাহিদা শেষ নেই। তো বলা হচ্ছে যে অল্প তুষ্টি যে অবলম্বন করেছে তার মধ্যে সুখী কিন্তু কেউ নাই। যা পেয়েছি তা খেয়েছি, যা নিয়েছি সেটাই আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি বলছেন যে আমি অল্প তুষ্টি অবলম্বন করেছি, নফসকে দমন করার চেষ্টা করেছি, নফসের কামনা বাসনাকে কন্ট্রোল রেখেছি, এবং সর্বোপরি আমি অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থেকেছি, এবং চুপ থাকাকে এটা নিজের আমলে
পরিণত করেছি। আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দিয়েছেন যে আমি আল্লাহ তাআলার দরবারে যদি শপথ করে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা সেটা আমাকে দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বলা যায় যে আপনি বলছেন যে আমি তো করি নাই, আমি কেন চুপ থাকবো। জি, ওটা হচ্ছে যে আপনার এটা নফসের একটা প্রবৃত্তির একটা কামনা, যে আমি সবসময় প্রবৃত্তি চাই যে সেই জিতুক। যেমন আল্লাহ তাআলা রিওয়ায়াতের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা যখন পবিত্র অর্থাৎ আমাদের নফস এবং আকলকে সৃষ্টি করলেন, বলা হচ্ছে আকলকে জিজ্ঞাসা করলেন তুমি কে আমি কে, অর্থাৎ আমাদের বিবেক। তো বলা হচ্ছে তুমি কে আমি কে, তো তিনি আকল বললো যে হে আল্লাহ তুমি আমার মাওলা আর আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিলেন। এরপরে নফসকে জিজ্ঞেস করলেন, প্রবৃত্তিকে জিজ্ঞেস করলেন যে তুমি কে আমি কে, তো সে বলছে যে তুমি আমি আল্লাহ। এরপর আল্লাহ তাআলা হুকুম দিলেন কোন রিওয়ায়াতে 10 বছর, কোন রিওয়ায়াতে 30 বছর, যে তাকে 30 বছর বা 10 বছর দোজখের আগুনে জ্বালানো হোক। আল্লাহ তাকে 10 বছর বা 30 বছর জ্বালানোর পরে আবার উঠানো হলো, আবার জিজ্ঞাসা করা হলো তুমি কে আমি কে, তো সে বলছে যে তুমি আমি। এইভাবে আবার আল্লাহ তাআলা হুকুম দিলেন যে একে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। রিওয়ায়াতে আছে যে 30 বছর অথবা কোন রিওয়ায়াতে 10 বছর জ্বালানো হলো। এখন আবার উঠানো হলো, জিজ্ঞাসা করা হলো তুমি কে আমি কে, সে বলছে যে আবার একই অবস্থা, তুমি আমি। এইভাবে তাকে 3 বার, কোন কোন রিওয়ায়াতে 30 বার, কোন কোন রিওয়ায়াতে 90, 30 বছর, কোন কোন রিওয়ায়াতে 90 বছর তাকে কি হলো আপনার দোজখের আগুনে জ্বালানো হলো। এরপর জিজ্ঞাসা করো তুমি কে আমি কে, সে আবার একই কথা। তখন আল্লাহ তাআলা হুকুম দিলেন যে নফসকে খাবার থেকে দূরে রাখো, খাবার দেওয়া বন্ধ করে দাও। তাকে যখন খাবার দেওয়া বন্ধ করে দিল, কয়েকদিনের মধ্যে সে খুব দুর্বল হয়ে গেল এবং সে তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কে আমি কে, তখন সে বলছে যে তুমি আমার প্রভু আর আমি তোমার গোলাম। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করব এবং তাদেরকে বিবেক আকল এবং আমি তাদেরকে এই নফস দিব। যারা আকলের অনুসরণ করবে তারা আমার কাছে সম্মানিত হবে, আমার কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হবে, আর যারা নফসের গোলামি করবে তারা অপদস্থ হবে, জাহান্নামের হকদার হবে। তবে কেউ যদি নফসকে কন্ট্রোল করতে চাও, নফসকে নিজের হাতের মানে কন্ট্রোলের মধ্যে কামনা অর্থাৎ নফসকে কন্ট্রোল করতে চাও, তাহলে তাকে ক্ষুধা দিয়ে কি করো, তাকে তার বিরুদ্ধে দেখুন। এই যে আমরা আজকে রমজান মাস, কিন্তু রমজান মাসে মানুষ কিন্তু ইবাদত বন্দেগি বেশি করে, উপোসও থাকে, তার 20 টাকার তারাবি পড়ে, তারপর আবার অনেকে কোরআন শরীফ খতম করে, এরপর আবার নিজের দুনিয়াদারি তাহাজ্জুদ করে, আবার দুনিয়াদারি যে আমরা চাকরি বাকরি মসজিদের মধ্যে ফজরের নামাজে এত লোক দেখা যায়, এত মানুষ হয় না যে মসজিদে। আমাদের অবস্থা এমন যে জুমার নামাজে কিন্তু মসজিদ কানায় কানায় ভর্তি থাকে, কিন্তু রমজান মাস পুরো মাসটাই কিন্তু মসজিদে ভরপুর থাকে। এটার কারণ হচ্ছে দেখুন নফসকে কন্ট্রোল করার কারণে, খাবার কম দেওয়ার কারণে। তবে হ্যাঁ, অনেকে পারে না, যারা কিন্তু ইফতারের সময় সারাদিন যেটা খায়নি অতিরিক্ত খাওয়ার কারণে তারা এই সময় খেয়ে ফেলছে। এখন করতে হবে কি, যদি নফসটাকে আমরা কন্ট্রোল করতে চাই আমাদেরকে খাবার কম খেতে হবে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে, বেশি খেতে পারবো না, এবং যেটা ইচ্ছে সেটা করা। এটা কিন্তু নফসের জন্য একটা অনেক শক্তিদায়ক একটা জিনিস। সে শক্তিশালী হয় যখন আপনি ওর পবিত্র যেটা মন চায় সেটা করছেন, যেটা ইচ্ছা করছে সেটা বলছেন। এটা যখন করতে 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 আপনার নফসটা শক্তিশালী হবে, যেগুলো থেকে যখন আপনি বাঁচতে পারবেন তখন আপনি মানুষ তখন আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয় এবং একটি পদমর্যাদার মধ্যে পৌঁছে যায়। আসলে আমাদের এই বিষয়টা, এবং বুজুর্গানে কিরাম কিরকম করতেন, ওনারা চুপ থাকার জন্য, ওনারা গুনাহ থেকে বাঁচার জন্য খাবার কম খেতেন। খাবার যখন কম খাবে মানুষ তখন দুর্বলতা অনুভব করবে, রক্ত চলাচল তখন কি হবে, মানে ধীরগতি হবে, যার কারণে সে দুর্বল থাকবে, তার কথা বলতে ইচ্ছে করবে না, কম কথা বলা। এই চুপ থাকা, অনেকে মনে হয় আমি কোরআন তেলাওয়াত করছি বা জিকির করছি, এগুলোতে কষ্ট আছে, হজে যায় কষ্ট আছে, কিন্তু হাদিস শরীফ আছে আমি তোমাদেরকে এমন ইবাদতের ব্যাপারে বলবো না যা সহজ এবং শরীরের উপর খুবই হালকা। আচ্ছা, তা হচ্ছে চুপ থাকা এবং চুপ থাকা। এটা তো ইবাদতের মধ্যে পড়তেছে। আল্লাহু আকবার। শুধু ইবাদতের মধ্যে পড়তেছে না, আমার নবী রাসূল আরবি রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইলমে গায়েব জানতেন। জি, অবশ্যই। অদৃশ্য খবর। একদিন বললেন যে সর্বপ্রথম মসজিদের মধ্যে যে ঢুকবে তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। এর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করে মোবারকবাদ দিলেন, মাশাআল্লাহ, আল্লাহর তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। আপনার কি আমলের কারণ দেখেন, সাহাবায়ে কেরামের জজবা দেখেন। আমরা দুনিয়াবি জিনিসগুলোর জন্য জিজ্ঞেস করি এটা কিভাবে পেয়েছে, ওদের জজবা ছিল কি জান্নাত পেয়েছে, কি আমলের কারণে, এটা একটু জানান, আমি একটু করব। সুবহানাল্লাহ। তো এখন জিজ্ঞেস করেন আমার তো কেন আমল নাই, এখানে এরা আমলদার থাকা সত্ত্বেও বলতে আমার কোনো আমল নাই। তবে আল্লাহ তাআলার রহমতের যেটা আমি আশা করছি, আমার 2টা আমল
হয়তো আল্লাহ তাআলা এটা দ্বারা আমাকে রহমত করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুসংবাদ দিয়েছেন, এটার ভাগীদার আমি এই জন্য হয়েছি। আমি দুইটা আমল আমার কাছে আছে। আচ্ছা, একটা হচ্ছে আমি আমার অন্তরের সালামত, অন্তরটা নিরাপদ আছে, অর্থাৎ কোনো মুনাফিকে বিভিন্ন ধরনের মুসলমানের ঘৃণা থেকে, মুসলমানের হিংসা হাসিদ থেকে আমার সিনাটা একেবারে পবিত্র। আর আমি দুনিয়া বা আখিরাতের প্রয়োজন নেই আমার কোনো কথার মধ্যে আমি পড়ি না। সুবহানাল্লাহ। এই দুইটা কারণে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে সুসংবাদটা দিয়েছেন জান্নাতে, হয়তোবা এই দুইটা আমলের কারণে। তাহলে এই দুইটা জিনিস আমরা সিনাকে যদি পবিত্র করি, আমাদের মুখকে যদি পবিত্র করি। এখন কথা হচ্ছে সময় শেষ পর্যায়ে কিভাবে এইটা অভ্যস্ত করব। আমাদের বুজুর্গরা সিদ্দিক আকবরদের মুখের মধ্যে পাথর রাখতেন যাতে কথাবার্তা বলতে না হয়। এটা চিন্তা করতে হবে, আমি কথাটা বলতে যাবো এটা একটু ভাবি, আমি কেন বলবো, এটা চিন্তা করি কথা বলার আগে। যদি কখনো বলেও ফেলি তখন চিন্তা করি এটা বললাম কেন, এটা বলার কারণে আমার যে সামনে যে তার একটু ইজ্জত হানি হয়েছে, বা আমাকে সে কি বলবে, কথাটা না বলাটাই উচিত ছিল। তওবা করি, বলার আগে চিন্তা করে দেখি, চিন্তা করি আমি যদি বলে ফেলি সেটার জন্য তওবা করি, তওবা করা উচিত। তওবা করে দোষে পরে এর পরিবর্তে আমি আরো কিছু জিকির আজকার করে আস্তে 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 আমাদের কি হয়ে যাবে। এই জন্য আমি আহলে সুন্নাত দাওয়াত বারাকাতুহুল আলাইহি আমাদের নেক আমাদের কারণের মধ্যে আপনি কি দৈনিক 4 বার বা 12 বার লিখে কথাবার্তা বলেছেন বা ইশারায় কথাবার্তা বলছেন, যেন অভ্যস্ত করাচ্ছে। জি জি, মানে আল্লাহর ওলি আমাদের পুরো মুসলমান জাতিকে একটা ইবাদত অভ্যস্ত করাচ্ছেন এবং আমাদেরকে দিয়েছেন প্রত্যেক মাসের প্রথম সোমবার, জি, যেটা আসবে সেদিন যেন আমরা একটা দিবস পালন, এটা কুফলে মদিনা দিবস, অর্থাৎ চুপ থাকার দিবস। সেটা কিভাবে পালন করব সেটা জরুরি কথা লিখে বলবো এবং কোরআন তেলাওয়াত ইত্যাদি করব এবং আমাদের রিসালাটা একটু দেখান। জি জি, নিসুব শাহাদাত, খুব গুরুত্বপূর্ণ একটি চুপ থাকার ব্যাপার। এটা রিসালা, এটা প্রতি মাসে আমাদের ইসলামের দিকে পড়ার জন্য উৎসাহিত করা, এটা যেন আমরা পুরোটা একবার পড়া উচিত। দেখেন এটা গুরুত্বপূর্ণ না হলে একজন আল্লাহর ওলি আমাদেরকে প্রতি মাসে পড়ার জন্য বলতেন না। এটা যদি আমরা অভ্যস্ত করতে পারি তাহলে আমাদের জীবনের মধ্যে অনেক পরিবর্তন এবং সহজে জান্নাত হাসিল করার। আদম আলাইহিস সালাম বলেন তুমি আমাকে আসা পর্যন্ত এটা কি তুমি চুপ থাকার অভ্যাস। এই চুপ থাকা আজকের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাকেও এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা তাদেরকেও এটার অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসেছে রমজান সবাই ইবাদতে মশগুল হও, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই। 30 দিনের